আচ্ছা বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তো বলছি তোমাদেরকে আমি এই পিডিএফটা পাঠিয়ে দিয়েছি আনফেস থিওরেম, একটাই টপিক আছে এটাতে। এইটা তোমরা এখন তোমাদের লিখতে হবে না, পরে তোমরা একটু লিখে নিও। জাস্ট ওপর ওপর একটু বলে দিচ্ছি, এটা কিন্তু খুব কঠিন কিছু নয়। হ্যাঁ, এরপরে যেটা করাবো সেটা অঙ্ক টাইপের জিনিস, আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে এরপরের পার্টটা কমিউটেটর ব্র্যাকেট, তো সেটা স্টার্ট করতে চাইছি বলে আনফেস থিওরেমটা একটু ওপর ওপর তোমাদের বলে দিচ্ছি। আনফেস থিওরেমটা কি বলছে? এটা বলছে, আচ্ছা আমরা একটা জিনিস জেনেছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে যেগুলোকে মেজার করা যায়, ক্লাসিক্যাল মেকানিক্সে যেগুলোকে মেজার করা যায় মেজারেবল কোয়ান্টিটিস, সেগুলোকে কি বলা হয়? মেজারেবল কোয়ান্টিটিস যেগুলো আছে সেগুলোকে বলা হয় অবজারভেবলস, অবজারভেবলস বলা হয়। এবার এই অবজারভেবলস গুলো, এবার কোয়ান্টাম মেকানিক্সে অবজারভেবলস গুলো কি হয়ে যায়? অপারেটরস হয়ে যায়, অপারেটরস হয়ে যায় কিউ মেকানিক্সে, কোয়ান্টাম মেকানিক্সে। এবার কি করে আমি অবজারভেবলতে একটা ভ্যালু দেব, আর অপারেটরস তো কোনো ভ্যালু দিচ্ছে না, ওটা তো একটা ফাংশন দিচ্ছে, সামথিং লাইক i মাইনাস i h কার ডেল ডেল x, এটা তো আমার একটা ফাংশন দিচ্ছে যেটাকে আমরা মাইনাস i h কার, যেটা হচ্ছে মোমেন্টামের অপারেটর বলি আমরা, মোমেন্টাম অপারেটর। তো এখান থেকে আমরা মোমেন্টামের ভ্যালু বা অবজারভেবলটা কি করে পাবো? সেটা পাবো কি করে? আমাকে মোমেন্টাম অপারেটরের কি বার করতে হবে? এক্সপেকটেশন ভ্যালু বার করতে হবে। তাহলে এটা আমি বলেছিলাম যে এক্সপেকটেশন ভ্যালু, যেটা এক্সপেকটেশন ভ্যালু মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। এক্সপেকটেশন ভ্যালুটা আমাকে কি দিচ্ছে? আমাকে যে অপারেটরটার উপর আমি এক্সপেকটেশন ভ্যালু বার করছি তার অ্যাকচুয়াল অবজার্ভড ভ্যালু আমাকে দিচ্ছে। ঠিক আছে? তো এইটা আমরা জানি। তো আনফেস থিওরেম কি বলছে? আনফেস থিওরেম বলছে যে অবজারভেবলস গুলো ঠিক সেই রকম ভাবেই অপারেটরস গুলো বা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরস এর এক্সপেকটেশন ভ্যালু গুলো ঠিক সেইভাবেই বিহেভ করবে যেরকম ভাবে অবজারভেবলস গুলো ক্লাসিক্যাল মেকানিক্সে নিজেরা বিহেভ করে। তার মানে বলতে চাইছে যে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কি জানি? ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা জানি মাস ইনটু ভেলোসিটি dx dt, মাস ইনটু dx dt, সেটা আমাকে কি দেবে? মোমেন্টাম দেবে, তাই তো? এটা আমাকে ক্লাসিক্যাল মেকানিক্সে দেবে। আর কোয়ান্টাম মেকানিক্সে সেম জিনিসটা আমরা কিভাবে লিখতে পারবো? মাস ইনটু টাইম ডেরিভেটিভ অফ এক্সপেকটেশন ভ্যালু অফ x, এই জিনিসটা আমাকে কি দেবে? মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু। জিনিসটা বুঝতে পারলে তো? ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা জানি মাস ইনটু ভেলোসিটি মোমেন্টাম দেয়, কোয়ান্টাম মেকানিক্সে সেই জিনিসটাকে আমি এইভাবে লিখবো, মাস ইনটু টাইম ডেরিভেটিভ অফ এক্সপেকটেশন অফ পজিশন, এক্সপেকটেশন ভ্যালু অফ পজিশন অপারেটর, সেটা আমাকে কি দেবে? আমাকে দেবে এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম অপারেটর। একই রকম ভাবে আমরা জানি ফোর্স, যেটা ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন ইন ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্সে আমি একই ভাবে আমরা পাবো যে এক্সপেকটেশন ভ্যালু অফ ফোর্স, যেটা এই যে এই ফর্মুলাটা এখানে দিয়ে দিয়েছে, অর rather it is better to say mass into acceleration, মানে আমরা জানি force equals to dp dt, force equals to dp dt, time rate of change of momentum। আমরা কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি পাবো? এক্সপেকটেশন ভ্যালু অফ ফোর্স along x axis, এই জিনিসটা আমাকে কি দেবে? টাইম ডেরিভেটিভ অফ মোমেন্টাম অপারেটর along x axis, মোমেন্টাম অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু অফ x axis। এইটাই আমাকে আনফেস থিওরেম বলছে যে ক্লাসিক্যাল মেকানিক্সে অবজারভেবলস গুলো যেরকম ব্যবহার করে একই রকম ভাবে বিহেভ করা করে যারা আমার কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর গুলোর এক্সপেকটেশন ভ্যালু আছে তার। আর এই দুটো প্রুফই আছে যেগুলো আমাকে, যদি তোমাকে স্টেটমেন্ট বলে তো স্টেটমেন্ট তো এটা আনফেস থিওরেমের স্টেটমেন্ট। যদি প্রুফ আসে, যদি তোমাকে ডাইরেক্ট বলে দেয় যে প্রুফ আনফেস থিওরেম, স্টেট এন্ড প্রুফ আনফেস থিওরেম ডাইরেক্ট বলে দিল, তাহলে এই যে দুটো কেস রয়েছে, কেস 1 আর কেস 2, এই দুটো কেসের মধ্যে থেকে যে কোনো একটাকে প্রুফ করে দেখাবে। দুটো আছে, যে কোনো একটাকে করলেই তোমার আনফেস থিওরেমের প্রুফ হয়ে যাবে। আইদার তোমাকে দেখাতে হবে যে পজিশনের এক্সপেকটেশন ভ্যালু তার টাইম ডেরিভেটিভ তোমাকে মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু বাই মাস দিচ্ছে, বা তোমাকে এটা দেখাতে পারো যে তোমার পজিশনের মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু টাইম ডেরিভেটিভ তোমাকে ফোর্সের এক্সপেকটেশন ভ্যালু দিচ্ছে। যে কোনো একটা প্রুফ করে দেখাতে পারো। আবার
অনেক সময় পরীক্ষায় বলে কি তোমাকে পার্টিকুলারলি মেনশন করে দিতে পারে যে আইদার তুমি এটাকে প্রমাণ করে দেখাও বা তুমি এটাকে প্রমাণ করে দেখাও, সেক্ষেত্রে দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে করবে যেটা দেওয়া থাকবে, ঠিক আছে। আর যদি তোমাকে বলে জাস্ট প্রুফ অন দিস থিওরেম, তাহলে যে কোনো একটা করলেই হবে। যদি জাস্ট প্রুফ করতে বলা হয় তাহলে যে কোনো একটাকে করলেই হবে, যেটা তোমাদের সোজা মনে হয়। তো এখানটায় আমি এখন তোমাদের এটা লিখতে বলছি না, ক্যালকুলেশনটা তোমাদের এই পিডিএফ এ করা রয়েছে, তোমরা কিছুই না, জাস্ট ক্যালকুলেশন তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারবে কি করা হচ্ছে। দেখো সবার আগে, আচ্ছা এখানটা একটা কেস করে দিচ্ছি, তুমি টাইম ডেরিভেটিভ ফার্স্ট প্রুফটা করছো, দ্যাট ইজ টাইম ডেরিভেটিভ অফ এক্স, টাইম ডেরিভেটিভ অফ এক্স, এইটা তোমাকে বার করতে হবে যে তোমাকে px এর মোমেন্ট এক্সপেক্টেশন ভ্যালু দেবে বাই m দেবে, এই জিনিসটা তোমাকে প্রুফ করতে হবে। তো আমি স্টার্ট করছি টাইম ডেরিভেটিভ অফ x দিয়ে, টাইম ডেরিভেটিভ অফ এক্সপেক্টেশন ভ্যালু অফ x, আর এক্সপেক্টেশন ভ্যালু অফ x কে আমরা কি জানি, আমরা এই জিনিসটা জানি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার x, সাই স্টার x ক্যাপ সাই x, এটা আমরা জানি dx। এবার নিচে একটা হয়, কিন্তু যদি আমরা ধরে নিই যে নরমালাইজড ওয়েভ ফাংশন আছে, তাহলে নিচের পার্টটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, নিচের যে পার্টটা আছে সেটাকে আমরা 1 ধরে নিতে পারবো, টেকিং ইট ইজ নরমালাইজড, এই পার্টটাকে আমরা 1 ধরে নিতে পারবো। তো এখানটায় আমি তাই করেছি, আমি ধরে নিয়েছি যে নিচের পার্টটা নরমালাইজড, তাই জন্য আমি নিচের পার্টটাকে 1 করে নিয়েছি, এক্সপেক্টেশন ভ্যালু শুধু এই পার্টটাকে রেখেছি। তাহলে অবভিয়াসলি টাইম ডেরিভেটিভ অফ এক্সপেক্টেশন ভ্যালু অফ x আমায় কি দেবে, টাইম ডেরিভেটিভ অফ সাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার x সাই dx। এবার এখানটায় এক্সট্রা মোমেন্টাম ফর্মুলা রাখতে পারো, মানে সরি অপারেটর ফর্মুলা রাখতে পারো, আবার x অপারেটর ইকুয়ালস টু x সাই হতে পারে, সেটাও রাখতে পারো, তো যে কোনো একটা রাখতে পারো। এবার এখানে কেসটা কি হয়ে যাচ্ছে, তোমার দেখো এইটা যখন তুমি এই ডেরিভেটিভটা ভেতরে নিয়ে গিয়ে ডেরিভেটিভ করবে, এই ডেরিভেটিভটাকে ভেতরে নিয়ে গিয়ে যখন ডেরিভেটিভ করবে, কার কার উপর ডেরিভেটিভ হবে, দেখো ডেল সাই ডেল টির উপর একটা ডেরিভেটিভ থাকছে, সাই স্টার আর x থেকে যাচ্ছে নরমালি, আর একটা ডেল সাই স্টার ডেল টির উপর টাইম ডেরিভেটিভ হচ্ছে x সাই x থেকে যাচ্ছে। দেখো এখানটায় আমি কোনটা বাদ দিয়ে দিয়েছি, আমি এই টার্মটা বাদ দিয়ে দিয়েছি, সাই স্টার সাই, সাই স্টার সাই ডেল x ডেল টি dx, এইটা আমি বাদ দিয়ে দিয়েছি। এই জিনিসটা কেন বাদ দিয়ে দিয়েছি আমি, তার কারণ প্রথম দুটো কারণ হতে পারে, তুমি যদি x টাকে অপারেটর হিসাবে ধরো তাহলে অপারেটরের উপর অবভিয়াসলি আমার ডেরিভেটিভ কাজ করবে না, সে কারণে এটা বাদ দিয়ে দিতে পারো। অর এলস তুমি অপারেটরের বদলে তুমি যদি xi ধরে নিয়ে করো, তারপরে তোমার একটা জিনিস খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা করলে তুমি সাই স্টার সাই পাচ্ছ, সাই স্টার সাই এট ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 0 হয়ে যায়, তাই জন্য আমার এই টার্মটা অটোমেটিক্যালি সেকেন্ড টার্মটা 0, লাস্ট এই থার্ড টার্মটা 0 হয়ে যাবে, যে কোনো কেস করুক না কেন এই থার্ড টার্মটা 0 হয়ে যাবে। তো ওই কারণে আমি আর এই থার্ড টার্মটা লিখছি না, এই ক্ষেত্রে আমি থার্ড টার্মটাকে বাদ দিয়ে দিয়েছি, যেখানটায় ডেল সাই ডেল এক্স সরি ডেল এক্স ডেল টি একটা টার্ম আসতো, সেটা বাদ দিয়ে দিয়েছি, শুধু আমার সাই এর উপর ডেরিভেটিভ করছি টাইম ডেরিভেটিভ, আর সাই স্টারের উপর ডেরিভেটিভ করছি। এবার আমি কি করব, আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাপ্লাই করব। আচ্ছা এখানটায় শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আমি ডেল সাই ডেল টি টা বার করব, শ্রোডিঙ্গারের এটা অবভিয়াসলি টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা নিলাম। এবার এখানটায় একটা জিনিস আছে, ডেল টু, এখানে ল্যাপ্লাসিয়ান সাই আছে, ওয়ান ডাইমেনশনে ল্যাপ্লাসিয়ান সাই কি হয়ে যায়, ওয়ান ডাইমেনশনে ল্যাপ্লাসিয়ান সাই হয়ে যায় ডেল টু সাই ডেল এক্স টু, খেয়াল রাখবে ইন ওয়ান ডাইমেনশন। তো তুমি ডাইরেক্ট এটা যেহেতু তোমার পুরোটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, এই দেখো এটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, তুমি এখানটায় ল্যাপ্লাসিয়ান সাই না ধরে তুমি ডাইরেক্ট এটা ধরে নিতে পারো ইন ওয়ান ডাইমেনশন, ঠিক আছে। তো এইভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে তুমি কি করছো, তুমি ডেল সাই ডেল টি বার করছো, তারপর তুমি কি করছো দেখো এই সাই স্টার করছো, এই টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে তুমি সাই স্টার অ্যাপ্লাই করছো, যেমনি তুমি এখানটা পুরোটা কমপ্লেক্স কনজুগেট করছো, সামনে একটা মাইনাস চলে আসছে, আর এইখানটায় যতগুলো সাই আছে সবাই সাই স্টার হয়ে যাচ্ছে, এই অন্য কোথাও কোনো আই নেই বলে কোথাও কোনো মাইনাস আসছে না। এই দেখো পরের ফর্মুলাটা, কমপ্লেক্স কনজুগেট অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন, minus I h car del psi star del t equals to minus h car square by 2l, Laplacian psi এই জায়গাটা obviously তুমি নিতে পারো d2 psi star dt2, sorry dx2 not d2, d2 psi star dx2, এইটা তুমি ধরতে পারো, এটা ধরে
তুমি এগোতে পারো। তাহলে এইখান থেকে আমি বার করবো কি ডেল সাই স্টার ডেল টি বার করবো, এই মাইনাস আই এইচ কাট এই সাইডে পাঠিয়ে দেবো রাইট হ্যান্ড সাইডে, তাহলে আমি এখান থেকে ডেল সাই স্টার ডেল টি বার করবো। যেমনি আমি তাহলে ডেল সাই ডেল টি বার করেছি, ডেল সাই স্টার ডেল টি বার করেছি, সেটাকে আমি কোথায় বসাবো, এই যে ইকুয়েশনে ডেল সাই ডেল টি আছে আর ডেল সাই স্টার ডেল টি আছে, এই দুটো জায়গায় আমি এই দুটো ইকুয়েশন বসিয়ে দেবো। বসানো হবে কি দুটো ইকুয়েশনের মধ্যে থেকেই এই টার্মটা আর এই টার্মটা কেটে বেরিয়ে যাবে। দুটো ইকুয়েশন এমন ভাবে রয়েছে যে এই দুটো টার্ম যেখানে ভি টার্মটা রয়েছে তারা কেটে বেরিয়ে যাচ্ছে। এই যে দুটো ইকুয়েশন বসালে এই একটা টার্ম পাচ্ছি, অন্য এই একটা টার্ম পাচ্ছি, এখানে দেখো এটা প্লাস আছে, এখানে দেখো এটা মাইনাস আছে, এইটা আর এইটা কেটে বেরিয়ে গেল। তাহলে পরে কি থাকলো, পরে থাকলো শুধু এই টার্মটা আর এই টার্মটা পরে থাকলো, এই দুটো টার্ম। এখানে দেখো গ্র্যাড এর জায়গায় এই ল্যাপ্লাসিয়ান সাই এর জায়গায় আমি ডেল টু সাই ডেল এক্স টু অ্যাপ্লাই করেছি, সামনে মাইনাস আই এইচ কাট বাই টু নিয়ে এসেছি। এবার যে কোনো একটাকে, দুটো পার্ট আছে, যে কোনো একটাকে ইন্টিগ্রেশন করব। ধরো প্রথম পার্টটাকে ইন্টিগ্রেশন করব, চলো প্রথম পার্টটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করব এটাকে ফার্স্ট ফাংশন নেব, এটাকে সেকেন্ড ফাংশন নেব। তো এইভাবে ইন্টিগ্রেশন করলে আমি এরকম টার্ম পাচ্ছি সাই স্টার এক্স ডেল সাই ডেল এক্স মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, অবভিয়াসলি এখানে সাই স্টার আছে মানে এই পার্টটা আমার জিরো হয়ে যাবে। আর অন্য টার্মটা কি পাবো, মাইনাস ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল সাই স্টার ডেল এক্স এক্স ডেল সাই ডেল এক্স প্লাস সাই স্টার ডেল সাই ডেল এক্স এটার সাথে ডিএক্স। এবার এইখানটায় এই যে আমি পেলাম এই পার্টটার মধ্যে থেকে, আচ্ছা এইটা আমি একটা টার্ম পেয়েছি, এবার আমি করছি কি পরের টার্মটা যেটা আছে সেকেন্ড টার্মটা মানে এই টার্মটা, এবার এই টার্মটাকে আমি ইন্টিগ্রেট করব বাই পার্টসে। প্রথম টার্মটাকে এটাকে আলাদা করে ইন্টিগ্রেট করলাম, তারপর এই টার্মটাকে আলাদা করে ইন্টিগ্রেট করব। দেখো এখানটায় করছি ইন্টিগ্রেশনটা, এই দেখো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল টু সাই স্টার ডেল এক্স টু এক্স সাই, এখানটায় আমি এইটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এই দেখো এইটাকে ফার্স্ট ফাংশন ধরা হয়েছে। আবার এই একই জিনিস আসবে ডেল সাই ডেল এক্স এক্স সাই ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই পার্টটা আবার জিরো হয়ে যাবে, নিচে আমার এই টার্মটা পড়ে থাকছে মাইনাস ফ্রম ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল সাই স্টার ডেল এক্স এক্স ডেল সাই ডেল এক্স প্লাস ডেল সাই স্টার ডেল এক্স সাই ইনটু ডিএক্স। এখানটায় এবার যখন আমি এই টার্মটা আমার সারভাইভ করলো, আগের পার্টটা একটু বলে দিলাম, কোনটা বলো বলো বলো, ওই যে এন্ড এর ওই জায়গাটা এন্ড ও এখানটা এইটা এইটা দেখো এই জায়গাটা দেখো, আমি এইটা যে এইখানটায় দেখো এই ইন্টিগ্রেশনটা আছে না, এখানে দুটো পার্টস হচ্ছে কিনা, এই ইন্টিগ্রেশনে দুটো পার্টস হচ্ছে, এটা একটা পার্ট হচ্ছে আর এইটা একটা পার্ট হচ্ছে। এই যে যখন আমি এই ইন্টিগ্রেশনটা করছি এটা দুটো পার্ট থেকে যাচ্ছে, এই পার্টটাকে আমি আগে ইন্টিগ্রেট করলাম আলাদা করে, এই দেখো এই পার্টটা সাই স্টার এক্স ডেল টু সাই ডেল এক্স টু, এই দেখো সাই স্টার এক্স ডেল টু সাই ডেল এক্স টু, তারপর আমি এই পার্টটা আলাদা করে ইন্টিগ্রেট করলাম, এন্ড লিখে আমি এই পার্টটা ইন্টিগ্রেট করছি। এখানে দেখো সাই স্টার ডেল টু ডেল এক্স টু আছে, এইটা দেখো পরের পার্টটায় সাই স্টার ডেল টু ডেল এক্স টু আছে, তারপর এক্স আই আছে, দুটোকে আমি আলাদা করে ইন্টিগ্রেট করছি, বাই পার্টসে ইন্টিগ্রেট করছি। পরে যে জিনিসটা আমি পাবো সেটাকে আমি কি করব, এই ইকুয়েশনটা বসিয়ে দেবো, এই ইকুয়েশনটা এই দুজনের জায়গায় বসিয়ে দেবো। বুঝতে পারলে? ও আচ্ছা আচ্ছা, ওই ইকুয়েশন এই ইকুয়েশনটা আমি দুজনকে বসিয়ে দেবো, এগুলোকে আমি আলাদা করে ইন্টিগ্রেশনটা করছি। তাহলে যখন আমি দুটো ইকুয়েশনকে বসিয়ে দেবো আমার কাছে একটা এরকম টার্ম আসবে, এই টার্মটা আসবে সাই স্টার এক্স ডেল টু সাই ডেল এক্স টু মাইনাস মানে সরি এই টার্মটা আমার থাকছিল, এই টার্মটার জায়গায় আমার এটা আসবে ডেল সাই স্টার ডেল এক্স সাই মাইনাস সাই ডেল সাই ডেল এক্স। এইটা দেখে এই যে টার্মটা এলো এই টার্মটাকে আমি করতে পারি কি, আবার এখানে দেখো দুটো টার্ম আসছে, এই একটা টার্ম আসছে আর এই একটা টার্ম আসছে, এই দুটো টার্মকে আমি আবার আলাদা করে বাই পার্টসে ইন্টিগ্রেট করি। এই দুটো টার্ম যে এখানে বেরোলো পরের টার্মটায় একবার ইন্টিগ্রেশন করার পর এই দুটো টার্মকে আমি আবার বাই পার্টসে ইন্টিগ্রেট করি। এই দেখো ফার্স্ট টার্মটাকে ইন্টিগ্রেট করছি ডেল সাই স্টার ডেল এক্স সাই ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে এখানে আমি সাইকে ফার্স্ট ফাংশন ধরবো আর ডেল সাই ডেল এক্স কে আমি সেকেন্ড ফাংশন ধরবো। তারপরে আমার দেখো এখানটায়
সাই স্টার বেরিয়ে এলো আর সাই বেরিয়ে এলো, এটাও মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে 0 হয়ে যাবে, কারণ সাই কি টাইপের ফাংশন, রোল বিহেভ ফাংশন। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির লিমিটে সাই এর ভ্যালু 0 হয়ে যাবে। আর কি বেরিয়ে আসবে, এই টার্মটা বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার ডেল সাই ডেল এক্স ডিএক্স। ঠিক আছে, এই টার্মটা থেকে যাবে। একই রকম ভাবে যখন আমি এই পার্টটার যখন আমি ইন্টিগ্রেশন করছি, এই যে পরের পার্টটা, এই পার্টটার ইন্টিগ্রেশন করছি, এই পার্টটা ইন্টিগ্রেশন করার দরকার নেই, এই পার্টটার ইন্টিগ্রেশন করার দরকার নেই। কারণ কি, তুমি দেখো এই পার্টটা কি আছে, মাইনাস ডেল সাই স্টার ডেল সাই ডেল এক্স আছে। এই ইন্টিগ্রেশনটা করে আমি কি পেলাম, দেখো মাইনাস সাই স্টার ডেল সাই ডেল এক্স পেলাম। এই ইন্টিগ্রেশনটা তাহলে এই ফার্স্ট পার্টটাকে ইন্টিগ্রেশন করে আমি এই জিনিসটাই পাচ্ছি, মাইনাস সাই স্টার ডেল সাই ডেল এক্স পাচ্ছি। তাহলে আমি কি লিখতে পারি, এই দুজনকে যোগ করে আমি লিখতে পারি 2 সাই স্টার ডেল সাই ডেল এক্স। বুঝতে পারলে? এই দেখো এখানে আমার কি হয়ে গেল, -2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার ডেল সাই ডেল এক্স। এবার এটা আমি কোনটা করলাম বলতো, এটা আমি জাস্ট এই ইন্টিগ্রেশনটা করলাম, এই ইন্টিগ্রেশনটার আমি ফাইনাল রেজাল্ট পেয়েছি এইটা, জাস্ট এই পুরো ইন্টিগ্রেশনটা। তাহলে এবার x এর যে এক্সপেকটেশন ভ্যালু তার টাইম ডেরিভেটিভ করলে আমি তো এই ইন্টিগ্রেশনটা পাচ্ছিলাম না শুধু, তার সাথে আমার একটা IH কাট বাই 2m সামনে ছিল। তো আমাকে কি করতে হবে, এইটার সাথে IH কাট বাই 2m গুণ করতে হবে, তার মানে আমার এই টার্মটার সাথে আমার IH কাট বাই 2m টা গুণ হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, IH কাট বাই 2m -2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার ডেল সাই ডেল এক্স ডিএক্স, 2 কেটে গেল, মাইনাস IH কাট বাই m। এই যে মাইনাস IH কাটটা আছে, এটাকে আমি চেষ্টা করে ভেতরে ঢুকিয়ে দিতে পারি। এইটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই, তুমি তাহলে দেখো কি পড়ে থাকছে, বাইরে 1/m পড়ে থাকছে, সাই স্টারটাকে রাখলাম আর এখানটায় মাইনাস IH কাট ডেল ডেল এক্স সাই ডিএক্স পড়ে থাকলো। এই মাইনাস IH কাটটাকে ভেতরে ঢুকিয়ে এই জিনিসটা হলো। এবার দেখে বলো তো এই জিনিসটা কি, মাইনাস IH কাট ডেল ডেল এক্স, এটা কি রিপ্রেজেন্ট করে, মোমেন্টাম অপারেটরকে রিপ্রেজেন্ট করে কি করে না, এই জিনিসটা মোমেন্টাম অপারেটরকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি কি পাচ্ছি দেখো, ddt of expectation value of x আমাকে দিচ্ছে 1/m ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার মোমেন্টাম অপারেটর সাই dx। এবার সাই স্টার মোমেন্টাম অপারেটর সাই dx এই জিনিসটাই আমার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম অপারেটর, এই জিনিসটাই আমাকে রিপ্রেজেন্ট করছে এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম অপারেটর। তাহলে আমার দেখো ফার্স্ট প্রমাণটা হয়ে গেল, ddt of expectation value of x gives expectation value of momentum operator by mass। বুঝতে পারলে কি পারলে না বলো? এবার এখানে কিছুই নেই, শুধু অঙ্ক আছে, তোমাকে ধরে ধরে ঠান্ডা মাথায় দুবার না 3 বার বাই পার্টস করতে হবে, এটাই যা করা। বইতে আমার মনে হয় এতগুলো স্টেপ করা নেই, আমি এখানটায় কিছু স্টেপ বেশি করেছি। তোমাকে যদি তোমরা খেয়াল করে দেখো 2 বার বা 3 বার তোমাকে বাই পার্টস করতে হবে, এই যা। তো এইটা কিন্তু যদি আসে প্রায় 5 নম্বরের প্রশ্ন, বড় একটা প্রশ্ন চলে আসতে পারে, তো যদি আসে একদম আরামসে নামিয়ে দেবে। সিমিলারলি এইটার প্রুফ আছে, মোমেন্টাম অপারেটর ইকুয়ালস টু ফোর্স অপারেটর। এখানটায় আমরা একটা ডিফারেন্ট করব, একটা জিনিস করব, আমরা ফোর্স অপারেটর না বার করে আমরা পোটেনশিয়াল এনার্জির x বরাবর ডেরিভেটিভ বার করব। কারণ খেয়াল করে দেখো F ইকুয়ালস টু কি, F ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ v। তাহলে আমাকে এই জিনিসটা বার করতে হবে, পোটেনশিয়াল এনার্জির x রেসপেক্টে ডেরিভেটিভ তার এক্সপেকটেশন ভ্যালু বার করতে হবে। এই জিনিসটা বার করতে পারলেই আমার এটা কি বলতো, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল। তো এটাও তোমাকে আসতে পারে কিন্তু আনফ্রেস থিওরেম থেকে নিউটন সেকেন্ড ল নিয়ে আসা, proof Newton second law in quantum mechanics বা proof Newton second law from Ampere's theorem, ঠিক আছে, এরকম আসতে পারে।
সেম কাজ আছে, কিছুই নেই। মোমেন্টাম অপারেটরটা নিলাম, টাইম ডেরিভেটিভ করলাম, ডিডিটি অফ, এখানটায় দেখো মোমেন্টাম অপারেটরটাকে ভেঙে দিয়েছি, মাইনাস আই এইচ কার্ডটাকে বাইরে নিয়ে এসেছি, আর এখানে ডেল সাই ডেল এক্স করেছি। এবার যখন আমি টাইম ডেরিভেটিভটাকে এখানে করব, দুটো পার্ট পাবো, একটা হচ্ছে আমার সাই এর সাথে টাইম ডেরিভেটিভ হবে, আর একটা সাই স্টারের সাথে টাইম ডেরিভেটিভ হবে, আর কোনো টার্ম থাকবে না। এবার দেখো সাই এর সাথে টাইম ডেরিভেটিভ, সাই স্টারের সাথে টাইম ডেরিভেটিভ, এই দুটোকে আমি ভ্যালু কোথা থেকে বার করবো? অবভিয়াসলি শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে নিয়ে আসবো, ঠিক আগেরটা যেরকম করেছিলাম, শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আমি এই টার্মটা নিয়ে আসবো, ডেল সাই ডেল টি, ডেল সাই ডেল টিটা হবে কি আই এইচ কাট বাই 2m ডেল টু সাই ডেল এক্স টু মাইনাস আই ভি এইচ কাট সাই। এই ক্ষেত্রেই এই ভি সাইডটা কাটবে না, এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে। একই রকম ভাবে কমপ্লেক্স কনজুগেট অফ শ্রোডিঙ্গার ইকুয়েশনটা নিয়ে আসবো, সেটা কি হবে সাই স্টার, তুমি দেখো এই জিনিসটাই পাবো, শুধু সামনে একটা মাইনাস চলে আসবে আর সবগুলোটায় স্টার চলে আসবে। কমপ্লেক্স কনজুগেট ইকুয়েশনটা একদম এই ইকুয়েশনটাই হবে, শুধু এইখানটায় সামনে একটা মাইনাস থাকবে ও, আর এখানটায় প্লাস হয়ে যাবে যেখানে ওয়াই আছে, আর বাকিগুলো স্টার হয়ে যাবে। ঠিক আছে তো? তো এইভাবে সাই আর সাই স্টার সাই বার করে নেব, সরি ডেল সাই ডেল টি আর ডেল সাই স্টার ডেল টি বার করব করে, এবার যে আমার মেইন ইকুয়েশনটা ছিল সেখানটায় দেখো, এইখানটায় আমি এই ডেল সাই ডেল টির ভ্যালুটা আমি কোথায় বসাবো? এইখানটায় বসিয়ে দেবো। দেখো ওটার উপর যেটা বেরোবে সেটার উপর আবার কিন্তু এক্স এর উপর ডেরিভেটিভ হবে, আর সাই স্টার সাই এইটাকে সাই স্টার সরি ডেল ডেল টি অফ সাই স্টার এটাকে আমি এখানটায় বসিয়ে দেবো। বসাবার পর আমি একটা এরকম ইকুয়েশন পাচ্ছি। তার মধ্যে ফার্স্ট ইকুয়েশনটা দেখো, ফার্স্ট পার্টটার কিন্তু তোমার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, আর সেকেন্ড পার্টটা যেমন ছিল তেমনই থাকবে। এবার যখন এই ফার্স্ট পার্টটার এই এক্স এর উপর ডেরিভেটিভ করবে, তুমি দেখো ডেরিভেটিভ করলে দুখানা টার্ম বেরিয়ে আসবে, একটা এরকম টার্ম চলে আসবে ডেল 3 সাই ডেল x3, আর একটা এরকম টার্ম আসবে যেখানে ভি আর সাই এর উপর তোমাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, আর নিচের টার্মটা যেমন ছিল তেমন। তুমি যদি খেয়াল করো তুমি দেখবে যে এইখানে দুখানা এমন টার্ম আছে যার সাথে তোমার আই এইচ কাট বাই 2m আছে, দুখানা এমন টার্ম আছে যার সাথে আই এইচ কাট বাই 2m আছে, আর দুটো এমন টার্ম আছে যার সাথে জাস্ট আই বাই এইচ কাট আছে। দেখো এই দুটো টার্মের মধ্যে আই বাই এইচ কাট আছে, তো আমি কি করবো এই দুটো টার্মকে আলাদা করে নেব, আই এইচ কাট বাই 2m টার্মটাকে দুটো টার্মকে একসাথে করে নেব, আর আই বাই এইচ কাট যে দুটো টার্ম আছে সেই দুটো টার্মকে দেখো আই বাই এইচ কাট এই দুটো টার্মকে আমি একসাথে করে নেব। তো এখানে দেখো তাই করা হয়েছে, এই আই এইচ কাট বাই 2m টার্মটাকে আমি একসাথে করে নিয়েছি, আর এখানটায় আই বাই এইচ কাট টার্মটাকে আমি একসাথে করে নিয়েছি। করে নিয়ে আমাকে এবার অ্যালজেব্রা করতে হবে, সিম্পল অ্যালজেব্রা করার পর আমি আর দেখাচ্ছি না ডিটেইলস কি করেছি না করেছি, এগুলো তোমরা পারবে, একটু দেখে নিও, যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো, কিন্তু আশা করছি প্রবলেম হবে না, কারণ আমি প্রত্যেক স্টেপ এখানে করে রেখেছি, তোমরা দেখলে আশা করছি এগুলো বুঝতে পেরে যাবে। আলটিমেটলি আর সেই নিয়ম, যেখানে আমার ইন্টিগ্রেশনে এই ইন্টিগ্রেশন যেখানে এরকম একটা টার্ম আসবে সেটাকে আমি জিরো করে দেবো, কারণ as both del psi del x আর psi vanishes as x tends to plus minus infinity। তো এই টার্মগুলো সব সরিয়ে দিয়ে শেষ অবধি এরকম একটা টার্ম পড়ে থাকবে, এই টার্মটা পড়ে থাকবে, খেয়াল করে দেখো এই টার্মটা পড়ে থাকবে ddt of px equals to minus integration minus infinity to infinity psi star psi del v del x dx। এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস psi star del v del x psi dx। এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, মানে ডেরিভেটিভের এক্সপেকটেশন ভ্যালু, পোটেনশিয়াল এনার্জির ডেরিভেটিভের এক্সপেকটেশন ভ্যালু আমাকে কি দিচ্ছে? ফোর্স দিচ্ছে। এটাই আমার হয়ে গেল নিউটনস ল অফ মোশন ইন কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, তো আর্নফিস থিওরেমের যে কোনো এরকম প্রুফ দিতে পারে, যদি দেয় তোমাদের যে প্রুফটা দেবে একটু ধরে ধরে করলেই বার করতে পারবে, খুব একটা কঠিন নয়। ঠিক আছে তো, আর এটা মোটামুটি 5 নম্বরে আসতে পারে, কোনো প্রশ্ন বড় প্রশ্ন যদি চলে আসে, ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তাহলে চলো এই টপিকটা তো নরমাল ছিল, আশা করছি অসুবিধা হবে না। এবার আসলে টপিকে আসা যাক, খুবই ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা ভালো করে তৈরি করবে, এই টপিকটা আমি এবার আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, পরের টপিকে চলে যাচ্ছি।
এবার থেকে আমার সাথে একটুখানি লেখালেখি চাইলে করতে পারো। কমিউটেটর ব্র্যাকেট ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, খুবই ইম্পর্টেন্ট আর খুবই মজা, পড়তে ভালো লাগবে। কমিউটেটর ব্র্যাকেট কাকে বলা হচ্ছে? ধরো দুখানা অপারেটর রয়েছে, টু অপারেটরস alpha cap and beta cap are said to commute কখন বলা হবে কমিউট কি? আলফা ক্যাপ বিটা ক্যাপ, এই জিনিসটা খেয়াল করো, আলফা ক্যাপ বিটা ক্যাপ সাই ইকুয়ালস টু বিটা ক্যাপ আলফা ক্যাপ সাই। যদি কোনো অপারেটর এই নিয়মটাকে ফলো করে তাহলে আমরা বলবো সেই দুটো অপারেটর কি করে, কমিউট করে। ঠিক আছে, তার মানে কি, প্রথমটা দেখো, তুমি যদি সাই একটা ওয়েভ ফাংশনটাকে তুমি আগে বিটার উপর অপারেট করলে, বিটার উপর অপারেট করার পর তুমি যে জিনিসটা পেলে সেটাকে আলফার উপর অপারেট করলে, তুমি যে রেজাল্টটা পাবে, তুমি যদি উল্টো করতে, মানে আগে আলফার উপর অপারেট করতে সাইকে, তারপর যে রেজাল্টটা পেলে সেটাকে বিটার উপর অপারেট করলে, দুটো রেজাল্ট যদি সেম হয়, সেই অবস্থায় আমি বলতে পারবো যে আলফা আর বিটা এই অপারেটর দুটো কমিউট করে। ঠিক আছে, তো কমিউটেশন খুবই ইম্পর্টেন্ট টপিক কোয়ান্টাম মেকানিক্সের। তো যদি আমার এই নিয়মটা মানে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ইমপ্লাই সাইন দিয়ে আমি এটাকে লিখতে পারি আলফা ক্যাপ বিটা সাই মাইনাস বিটা ক্যাপ আলফা সাই ইকুয়ালস টু 0 লিখতে পারি। এবার এইখানে আমি কি করতে পারি, সাইটাকে কমন নিয়ে নেব, তাহলে এরা হয়ে যাবে আলফা ক্যাপ বিটা ক্যাপ মাইনাস বিটা ক্যাপ আগে হবে মাইনাস বিটা ক্যাপ আলফা ক্যাপ সাই, এই জিনিসটা কি হবে, ইকুয়ালস টু 0 হবে। এই যে ব্র্যাকেটের মধ্যে দুখানা অপারেটরকে যেভাবে লিখেছি, এই পুরো টার্মটাকেই আমি রিপ্রেজেন্ট করব অ্যাজ কমিউটেটর ব্র্যাকেট। এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আলফা ক্যাপ আর বিটা ক্যাপ লিখতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আলফা ক্যাপ আর বিটা ক্যাপ লিখতে হবে, ইকুয়ালস টু 0। এই জিনিসটাকে বলা হয়, দিস নোটেশন ইজ নোন অ্যাজ কমিউটেটর ব্র্যাকেট। এই যেটা আমি লিখলাম, দিস নোটেশন ইজ নোন অ্যাজ কমিউটেটর ব্র্যাকেট। commutator bracket। দেখে নাও জিনিসটা, তাহলে যদি তোমাকে কমিউটেটর ব্র্যাকেট মানে এইভাবে কোনো কিছু দেওয়া থাকে, তোমাকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি উপরের ফর্মটা আছে আলফা বিটা মাইনাস, মানে ধরো দুখানা অপারেটর আছে, তাকে আমি এই ফর্মে দিয়েছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দুখানা অপারেটরকে দিয়েছি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে তাহলে আমাকে এই উপরের জিনিসটা দেওয়া রয়েছে। ঠিক আছে, আশা করছি জিনিসটা বোঝা গেল। এবার এটা তো গেল কমিউটেটিং অপারেটরস। নন কমিউটেটিং অপারেটরস আমরা কাদেরকে বলবো? নন কমিউটেটিং অপারেটরস, non-commutating operators। if এই যে আমি এবার ব্র্যাকেট নোটেশনে লিখছি আলফা ক্যাপ কমা বিটা ক্যাপ commutator bracket is not equals to 0, then alpha cap and beta cap are non-commutating operators and beta cap are non-commutating operators।
ঠিক আছে, যদি আলফা ক্যাপ আর বিটা ক্যাপ নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি বলবো আলফা ক্যাপ আর বিটা ক্যাপ আর নন কমিউটেটিং অপারেটরস। এরপর এই যে কমিউটেটিং অপারেটর আর নন কমিউটেটিং অপারেটর, এদের মতো করে দুখানা আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বা দুটো টার্ম আছে যেটাকে আমরা বলবো কম্প্যাটিবল অবজারভেবলস আর ইনকম্প্যাটিবল অবজারভেবলস। কারণ যদি কিছু মিস হয়ে যায় বলবে কিন্তু। compatible observables and incompatible observables. Compatible observables and incompatible observables. কাদেরকে বলবো কম্প্যাটিবল আর কাদেরকে বলবো ইনকম্প্যাটিবল, আর তার মানেটাই বা কি রিপ্রেজেন্ট করছে সেটাও দেখে নাও। যদি দুখানা অপারেটর কমিউট করে তাহলে তারা যে অবজারভেবলকে রিপ্রেজেন্ট করবে, এটা তো জানো যে অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল মেকানিক্সে কিছু অবজারভেবলকে রিপ্রেজেন্ট করে। তাহলে যদি দুটো অপারেটর ধরো পজিশন আর কাইনেটিক এনার্জি তারা যদি কমিউট করে যায় তাহলে তাদের সেই অবজারভেবল গুলোকে আমরা বলবো কম্প্যাটিবল অবজারভেবল। আর একজন তাহলে কম্প্যাটিবল হলে কি হবে, একজনকে যদি আমি মেজার করি তাহলে অন্যজনকে মেজার করার মধ্যে কোনো আনসার্টেনটি আসবে না। তো এখানটা আমি লিখে দিচ্ছি ইফ টু operators alpha cap and beta cap commute, that is commutator bracket equals to 0, alpha cap comma beta cap এই commutator bracket এর মধ্যে equals to 0, then the observables represented by the expectation value of these operators are compatible. And measurement of one compatible observable, and in case of compatible observables measurement of one observable does not bring any uncertainty to the other, does not bring any uncertainty in measurement of other. তাহলে কম্প্যাটিবল অবজারভেবল হচ্ছে তারা যাদের একজনকে মেজারমেন্ট করলে অন্য যে কম্প্যাটিবল অপারেটর বা অবজারভেবল রয়েছে তার মেজারমেন্টে কোনো আনসার্টেনটি আসবে না। তাহলে ইনকম্প্যাটিবল অবজারভেবলস আমি বুঝতে পারছি তাহলে কি হচ্ছে, if alpha cap and beta cap operators do not commute, if alpha cap and beta cap do not commute, that is
beta cap not equals to 0, তখন কি হবে, then the observables represented by them represented by expectation value of them value of them are, then the observables represented by the expectation value of them are said to be incompatible. আর incompatible observables তাহলে কি হবে, in case of incompatible observables, in case of incompatible observables measurement of one brings an uncertainty to the other. Measurement of one brings an uncertainty to the measurement of other. To the measurement of other. এদের এক্সাম্পল কি, এক্সাম্পল কি হবে, এক্সাম্পল দুটো এক্সাম্পল দাও ইনকম্প্যাটিবল অবজারভেবল এর। পজিশন আর মোমেন্টাম, পজিশন এন্ড মোমেন্টাম, পজিশন এন্ড মোমেন্টাম, কারণ এটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলেছে যে যদি আমি পজিশন জানি মোমেন্টাম ঠিকঠাক জানবো না, আর যদি মোমেন্টাম ঠিকঠাক জানি তাহলে পজিশন ঠিকঠাক জানবো না। তাহলে পজিশন মোমেন্টাম আর কি কি টাইপের অবজারভেবল, ইনকম্প্যাটিবল। আর ইনকম্প্যাটিবল অবজারভেবল এর ক্ষেত্রে কি হয়, তাদের যে কি বলে অপারেটর সেগুলো কমিউট করে না। তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পাচ্ছি যে পজিশন আর মোমেন্টাম অপারেটরের যে অপারেটরস আছে, অপারেটর গুলো আছে তারা কমিউট করবে না। তো এটাই চলো আমাদের নেক্সট প্রশ্ন। স্যার বলছি এইটা আরেকবার একটু বোঝাবেন কম্প্যাটিবলটা? কম্প্যাটিবল সিম্পল জিনিস, কম্প্যাটিবল মানে হচ্ছে যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলেছে যে কিছু কিছু এমন কোয়ান্টিটি আছে যেমন ধরো পজিশন আর মোমেন্টাম, যাদের যদি আমি পজিশন ঠিকঠাক মাপ করতে পারি তাহলে আমি মোমেন্টামটা ঠিকঠাক মাপতে পারবো না, তাই তো? তার মানে কিছু কিছু এরকম কোয়ান্টিটি রয়েছে যে একজনকে মাপতে পারলে অন্যজনকে আমি ঠিকঠাক মাপতে পারবো না। তো ওই টাইপের কোয়ান্টিটি গুলোকেই বলছি আমরা ইনকম্প্যাটিবল অবজারভেবলস। আর এখান থেকে আমরা দেখছি যে যারা ইনকম্প্যাটিবল অবজারভেবল হবে যেমন পজিশন আর মোমেন্টাম, তাদের যে অপারেটর রয়েছে সেই অপারেটরের কমিউটেটর ব্র্যাকেট গুলো কমিউট করবে না। কারণ কমিউটেটর, দেখো এটাই ডেফিনেশন যে কমিউটেটর যদি দুটো অপারেটর কমিউট না করে তাহলে তাদের অবজারভেবলটাকে ইনকম্প্যাটিবল বলা হবে। তো আর যেগুলো কমিউট করে যাবে, যেগুলো মানে একজনের মেজারমেন্ট অন্যজনের মধ্যে কোনো আনসার্টেনটি আনবে না, তারাই আমার কম্প্যাটিবল হবে। তো এই পরের অঙ্কটা করলেই তুমি বুঝতে পারবে। পরের অঙ্কটা চলো করা যাক। এটা কোশ্চেনের মতো করে আমি দিচ্ছি, so that position operator x, position operator x cap and its corresponding momentum operator and its corresponding momentum operator
and its corresponding momentum operator px and the corresponding momentum operator px do not commute. Do not commute, whereas y cap and px cap commutes as well as কি নেওয়া যেতে পারে x cap py cap commutes. তোমাকে এখানটায় বলেছে দেখাতে বলেছে যে পজিশন অপারেটর যেটা আছে px সরি পজিশন অপারেটর x cap আর তার করেসপন্ডিং মোমেন্টাম অপারেটর px cap এরা কমিউট করে না, কিন্তু তুমি যদি y অ্যাক্সিস বরাবর পজিশন অপারেটর নাও আর px বরাবর মোমেন্টাম অপারেটর নাও তারা কমিউট করবে, আর যদি তুমি বা x অ্যাক্সিস বরাবর পজিশন অপারেটর নাও কিন্তু y অ্যাক্সিস বরাবর মোমেন্টাম অপারেটর নাও তারা কমিউট করবে। তো এই জিনিসটা তোমাদেরকে দেখাতে বলেছে। তো অবভিয়াসলি এখানটা তুমি খেয়াল করো px এই x আর px আমার ইনকম্প্যাটিবল অবজারভেবল, কারণ আর y আর px কি হবে ইনকম্প্যাটিবল হবে না কম্প্যাটিবল হবে? compatible হবে। বুঝা গেল তো জিনিসটা? যারা কমিউট করবে তারা কম্প্যাটিবল, যারা করবে না তারা ইনকম্প্যাটিবল। তো চলো এটাকে স্টার্ট করা যাক। তাহলে সবার আগে আমাকে বলেছে যে এই দুজনে কমিউট করে না সেটা দেখাতে, তাহলে স্টার্ট করব এইভাবে, কমিউটেটর ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। এইটা কিন্তু খুব ইজি জিনিস, আর এটা দিলে কিন্তু একদম ছাকাছাক নম্বর উঠবে, কারণ সবথেকে ইজি পার্ট এটা। কমিউটেটর মানে কোয়ান্টাম মেকানিক্সে তোমরা সব অঙ্ক ভুলে যাও কিন্তু এই অঙ্কটা মনে থেকে যাবে। এইভাবে অপারেটরটাকে ভেঙে নাও, x cap px cap minus px cap x cap, আর এখানে সাই থাকবে। এইভাবে অপারেটরটাকে ভেঙে নাও। তারপর কি হবে, তাহলে এবার কি হচ্ছে দেখো x cap, আচ্ছা x cap যেটা আছে x cap কমিউটেট অপারেটরটা পরে আমি অপারেট করব, px টাকে ভেঙে নিই, px টাকে বাদ দাও, আরেকটা কাজ করি। আহা আমি একটা কাজ করি, এবার সাইটাকে বোথ সাইডে করে দিই, x px সাই মাইনাস px x cap সাই। এবার দেখো সবার আগে প্রথমটা যেটা আছে তার মধ্যে আমার সাই এর সাথে কি অপারেট করবে, আগে সাই এর সাথে আমার মোমেন্টাম অপারেটর অপারেট করবে। মোমেন্টাম অপারেটর কি ih কাট ডেল সাই ডেল x হয়ে যাবে, ঠিক কি না? এবার এইটাই দেখো, এইটাই আমার ih কাট ডেল সাই ডেল x অপারেট হওয়ার আগে কি অপারেট হবে, এখানটায় সাই এর সাথে আগে x অপারেট হচ্ছে কিনা? তাহলে আমার এখানটায় কি থাকবে, এখানে সাই থাকবে না x সাই থাকবে, ঠিক কিনা? এই জায়গাটা বুঝতে পারলে? সাই এর উপর আগে x ক্যাপ অপারেট হচ্ছে, তাই জন্য আমার এখানে x সাই হয়ে যাবে, তারপর মোমেন্টাম অপারেটরের উপর অপারেট হবে। তাহলে এবার জিনিসটা দেখো কি হচ্ছে, which is equals to minus ih কাট x ক্যাপটা আমার x দিয়ে দেবে। স্যার বলো। স্যার বলছি যখন এই পরের পার্টটায় যখন ডেল ডেল x টা কাজ করবে তখন ওটা একবার x এর সাথে আবার একবার সাই এর সাথে দুবার ডিফারেন্সিয়েট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমবার x এর সাথে ডিফারেন্সিয়েট হবে, কি করে থাকবে সাই, তারপরের বার x টা থাকবে আর এখানটায় সাই এর সাথে ডিফারেন্সিয়েট হবে। তাহলে দেখো আমার কি জিরো হলো জিনিসটা, কে পড়ে থাকলো ih কাট সাই পড়ে থাকলো, আমার ih কাট সাই পড়ে থাকলো, এই দুজনে কেটে যাচ্ছে ih কাট সাই পড়ে থাকছে। তার মানে তাহলে এই জিনিসটাকে এইভাবে আমরা লিখতে পারি
which implies x cap px cap minus px cap x cap psi equals to আমার I h কাট psi হবে, তাই তো? তাই পেলাম তো? তাহলে যদি কমিউটেটর ব্র্যাকেট ফর্মে লিখি তাহলে কিন্তু আমার সাইটা লিখতে হয় না, তাহলে কমিউটেটর ব্র্যাকেটে ফর্মে এই জিনিসটা লিখবো px x cap in commutator equals to left hand side right hand side এ কি থাকবে বলো তো I h কাট থাকবে। ভেরি ইম্পর্টেন্ট কি বলবো রেজাল্ট, এই রেজাল্টটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, একটা ইম্পর্টেন্ট রেজাল্ট পেলাম। px x cap px cap এর কমিউটেটর আমাকে দিচ্ছে I h কাট, thus x cap px does not commute। ঠিক আছে, তাহলে এটা আমার কমিউট করছে না, কমিউট কখন করতো যদি 0 হতো, এখানে দেখো 0 হচ্ছে না। কিন্তু এবার যদি আমরা পরের কেসটা দেখি, পরের অঙ্কটা দেখি y আর px এর মধ্যে দেখি, তাহলে দেখা যাক y আর px এর মধ্যে দেখি y cap px equals to এটা হয়ে যাবে y cap px psi y cap px minus px y cap, সব সময় এইভাবে লিখে দেবে কম্পিউটার ব্র্যাকেটটা তোলার পর psi which is equals to y cap px psi minus px cap y cap psi। এবার প্রত্যেক জিনিসগুলো বসিয়ে দাও, তাহলে তুমি এখানে কি পাচ্ছ, এখানে y পাচ্ছ minus I h কাট del psi del x পাচ্ছ, পরের টার্মটা কি পাচ্ছ minus I h কাট del x, তারপর এখানটায় আমি কি পাচ্ছি y cap আছে, y cap থাকার জন্য আমার এখানটায় হয়ে যাবে y psi। তাহলে obviously এবার তুমি দেখো কি হচ্ছে, যেহেতু y টা আমার x এর উপর পার্সিয়াল ডেরিভেটিভ হবে না, তাহলে আমি এখানে পাচ্ছি minus I h কাট y del psi del x, আর এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল I h কাট y del psi del x, যেহেতু y টা আমার x এর সাথে পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে না, which is equals to 0, thus px cap and y cap commutes। ঠিক আছে, বোঝা গেল? সিমিলারলি we can show, এটা আর করছি না, তোমরা করে দেখতে পারো। এক্সামে আসলে সিমিলারলি লিখতে পারি না, করতে হবে এক্সামে এটা কিছু কিছু কেসে সিমিলারলি লেখা যেতে পারে, যেমন ধরো একটা বিশাল বড় ডেরিভেশন আছে, তুমি একটা ওটা বইতে দেখবে একটা ডেরিভেশন দিয়েছে, সেখানটায় তুমি প্রথমে একটা টার্ম বার করলে দ্বিতীয় টার্মটাকে তুমি সিমিলারলি বলে, কারণ একই প্রসেসে বার হচ্ছে, চালিয়ে দিতে পারো। অনেক বড় ডেরিভেশন, মানে তুমি এইটুকুনি শিওর যে তুমি যদি ওইখানটায় দ্বিতীয়বার অত বড় ডেরিভেশন না করো, তাহলে তুমি মোটামুটি নম্বর পেয়ে যাবে, মোটামুটি না মানে যা নম্বর আছে তার তোমাকে এক্সামিনার দিয়ে দেবে। কিন্তু এখানে কোশ্চেনে তো তোমাকে বলেই দিয়েছে না যে বার করো, এখানে তো কোশ্চেনে বলেই দিয়েছে যে x py টাকে বার করে দেখো, তখন তো তুমি সিমিলারলি লিখলে হবে না। এটা আমি জাস্ট তোমাদের বলে রাখছি যে সিমিলারলি we can show that x cap py equals to 0। এর আগে তোমরা পড়েছো তো, যখন মনে আছে তোমাদের ওই কমপ্লেক্স না কিসের জন্য একটা ডেরিভেশন ছিল না আগের বার, বিশাল বড় একটা ডেরিভেশন ছিল, আমি বলেছিলাম যে তোমরা এখানে সিমিলারলি দেখাতে পারবে। যাই হোক, তো এইভাবে করা যেতে পারে।
আচ্ছা জেনারেল নোটেশন কি হচ্ছে, তাহলে এটা মাথায় রাখার দরকার আছে যে জেনারেল নোটেশন general notation of position and momentum commutation or position and momentum commutation. তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো জেনারেল নোটেশন হচ্ছে এরকম, এটা মনে রাখবে আরআই ক্যাপ কমা পিজে ক্যাপ, আরআই ক্যাপ কমা পিজে ক্যাপ ইকুয়ালস টু আইএইচ কাট ক্রনিকার ডেল্টা আইজে, where ডেল্টা আইজে যেটা সেটাকে আমরা বলছি ক্রনিকার ডেল্টা। ক্রনিকার ডেল্টার মান কি হয়, ডেল্টা আইজে ইকুয়ালস টু 1, delta ij equals to 1 for I equals to j and equals to 0 for I not equals to j। আচ্ছা আরেকটা কি, এখানটায় ri rj কি আছে এটা দেখে রাখো, here r1 equals to x, r2 equals to y, r3 equals to j, p1 equals to px, p2 equals to py, আর p3 equals to pz। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে জেনারেল নোটেশন ফর কম্পিউটার অপারেটর। এবার আমরা আরো কিছু প্রবলেমস করব কম্পিউটার অপারেটরের উপর যেগুলো আসে। এই সবগুলো আইডেন্টিটিস, এই আইডেন্টিটিসের প্রুফ আছে, প্রুফ আসতে পারে। তো চলো করা যাক। ফার্স্ট অঙ্ক ভেরিফাই দ্যাট, এগুলো সব কিন্তু আইডেন্টিটি, যতগুলো অঙ্ক এখন করাবো তারা সবাই হচ্ছে আমার কম্পিউটারের একটা একটা করে ফর্মুলা। তো আমি একবারে তাদের অঙ্কর মতো করে তোমাদের করে দিচ্ছি। এবিসি, এখানে এগুলো সব অপারেটর, এবি কমা সি ইকুয়ালস টু এবি কমা সি, মানে এবি এর সাথে সি কম্পিউটার হচ্ছে, এটা আমাকে কি দেবে, এ কমা সি, বি বাইরে যাবে প্লাস এ বি কমা সি। মানে দেখো যেগুলো থার্ড ব্র্যাকেটে রয়েছে তা সেই ভিতরের কম্পিউটেশন হচ্ছে। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা দেখা যাক। কিছুই না, খুব সহজ জিনিস, দু সাইড সবগুলোকে আলাদা করে বার করবে, বার করে এক করে দেবে, প্রমাণ হয়ে যাবে। সবার আগে এটাকে বার করো, এবি এর সাথে তোমার সি কম্পিউটার হচ্ছে, এবি এর সাথে দেখো এ যখন এই টাইপের দেবে না, তোমরা কিন্তু কোনো সাইফাই ঢোকাতে যাবে না, যখন এ জাস্ট পাতি লিখবে, এবি এর সাথে সি কম্পিউটার হওয়া মানে কি, এবি একসাথে লিখলে তার সাথে তোমার সি গুণ হলো, তারপর মাইনাস লিখলে সিটা আগে লিখবে তারপর এবি গুণ হলো, তার মানে সিমিলারলি। তাহলে এটা তুমি কি পাচ্ছ বলো তো, এটা আমি পাচ্ছি এবিসি মাইনাস সিএবি। এখানে কিন্তু তুমি দুটোকে আলাদা করবে না, এখানে কিন্তু তুমি কোনোকে মানে এক করতে যাবে না, মানে এই ফরম্যাটেই লিখতে হবে, এই ফরম্যাটেই লিখতে হবে এবিসি মাইনাস সিএবি। তুমি সি কে কিন্তু পেছনে আনতে পারবে না, খেয়াল রাখবে এই জিনিসটা। কম্পিউটারের নিয়ম হচ্ছে এই ফার্স্ট পার্টটা সবার আগে, তারপর এইটা, দ্বিতীয়বার মাইনাস করে এই পার্টটা, তারপর ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্ট, তারপর ফার্স্ট পার্ট, এইভাবে লিখতে হবে। তাহলে আমি এই দেখো এবিসি টা বার করলাম, এবি কম্পিউটার অফ সুইচ সি,
এবার আমি এইটা বার করি, এসি কমিউটেটর বার করি। এসি কমিউটেটর কি দেবে, এসি কমিউটেটর উইথ বি যদি করো তাহলে আমি এক কাজ করি, এ আর সি কে আলাদা করে কমিউট করি, মানে এসি মাইনাস সি এ, আর এর সাথে আমার বি গুণ হচ্ছে, এই বি কিন্তু নরমাল গুণ হচ্ছে, আর আমি এ আর সি এর মধ্যে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারছি না। তো আমাকে এইভাবে লিখতে হবে এসিবি মাইনাস সিএ বি। দেখো কোনো আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না, বিটাকে সামনে নিতে পারবো না, বিটাকে মাঝখানে ঢোকাতে পারবো না, বিটাকে আমাকে পেছনে আছে তো পেছনেই নিতে হবে, সিএ এসিবি মাইনাস সিএবি। একই রকম ভাবে পরের টার্মটা বার করো, এ অফ বিসি, এ অফ বিসি বার করো। এক্ষেত্রে তুমি কি করবে, এটাকে আগে নেবে তারপর বি আর সি কমিউটেটর বার করো, মানে বিসি মাইনাস সিবি। এবার তুমি কি করবে, কিভাবে লিখবে, এবিসি মাইনাস কি হবে বলো, সিবিএ না এসিবি, হ্যাঁ এসিবি, ভেরি গুড। তাহলে এই যে দেখো এই পেলাম, এই দেখো এখানটায় তাহলে যদি দুটোকে যোগ করে দিই তাহলে তুমি দেখো এসিবি আর এসিবি কেটে যাচ্ছে, তোমার এবিসি পড়ে থাকছে, এখানে মাইনাস সিএবি পড়ে থাকছে, তোমার এই জিনিসটা পেয়ে যাচ্ছে। তাহলে কম্পেয়ারিং উই গেট, কম্পেয়ারিং, হ্যাঁ বলো। স্যার বলছি যখন এরকম উপরে যখন দুটো ভেরিয়েবল দিতে মানে এবি কমা সি, তো তখন আমরা এবিটাকে ধরে তার সাথে সি মাল্টিপ্লাই করবো, আবার তারপর সিটাকে আগে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, মানে তখন তুমি এবি কে একসাথে আছে এরকম ধরে দেবে, এই যে এবি কে একটা টার্ম হিসাবে ধরবে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি চারটে ভেরিয়েবল থাকে মানে একই তুমি ওই যে দুজনে একসাথে গায়ে গায়ে থাকবে তাদেরকে তুমি একটা টার্ম হিসাবে ধরবে, বোঝা গেল তো? তাহলে ঠিক আছে, এটা প্রুফ হয়ে গেল। সিমিলারলি আরেকটা, এগুলো সব আইডেন্টিটি, কম্পিউটার আইডেন্টিটি, এগুলো করবে কারণ কোনটা কি দিয়ে দিতে পারে বলা যায় না। so that a comma b plus c, a comma b plus c equals to a comma b plus a comma c। ধরো এটা দিয়েছে, একই কাজ আগে করো, a প্লাস সরি a comma b plus c। এখানটায় তুমি দেখো b plus c কে তুমি একটা আইডেন্টিটি, একটা পার্ট হিসাবে ধরবে, একটা ভ্যারিয়েবল হিসাবে ধরবে, তাহলে কম্পিউটার বলে তুমি কি পাচ্ছ, b a into b plus c আর মাইনাস b plus c into a। এবার কোনো অর্ডার চেঞ্জ না করে বসাবে, মানে ab প্লাস ac মাইনাস ba মাইনাস ca, উইদাউট চেঞ্জিং এনি অর্ডার তোমাকে এইভাবে বসাতে হবে। এটা পেয়ে গেলাম। এবার a comma b কম্পিউটার তো ইজিলি, আচ্ছা আর এখানে করার দরকার নেই, এটা আমি আরো ইজিলি করবো, এটা আলাদা আলাদা করে ভাঙার দরকার নেই। চলো এবার আমি এক কাজ করি, ab আছে তো এটাকে একটু আমি ঘুরিয়ে পেঁচিয়ে লিখি, আগে ab এর সাথে আমি ba কে নিয়ে নিই, মাইনাস ba আর প্লাস ac প্লাস ac মাইনাস ca। দেখো অটোমেটিক হয়ে যাচ্ছে। ab মাইনাস ba কি দেবে আমাকে, ab এর কম্পিউটার দেবে, রাইট? আর ac মাইনাস ca কি দেবে আমাকে, ac এর কম্পিউটার দেবে। দেখো এক ঝটকায় বেরিয়ে গেল। আর তুমি যদি আলাদা আলাদা করে ভাঙতে তাও হতো, কিন্তু এখানটায় আমার করার দরকার নেই, এটা তো আমার একবার দেখে বেরিয়ে আসছে, হলো কিনা?
হ্যাঁ স্যার। এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে ফর্মুলা, আইডেন্টিটি। এইটা দেখো ভেক্টরের মতো আইডেন্টিটিটা ভেক্টরের সাথে ম্যাচ করবে, সো দ্যাট এ কমা, দেখো এ কমিউটেটর তার সাথে তার কমিউটেটরের ভেতরে কমিউটেটর, এ কমিউটেটর উইথ কমিউটেটর অফ বি কমা সি, কমিউটেটরের ভেতরে কমিউটেটর, এই জিনিসগুলো আমরা খুব করতাম, এইগুলো আসতো। তার সাথে প্লাস কমিউটেটর অফ বি উইথ কমিউটেটর অফ সি কমা এ, প্লাস এবার বলো পরের টার্ম, থার্ড টার্মটা কি হতে পারে? সি কমিউটেটর এবি। এটা এইটা কার সাথে ম্যাচ খাচ্ছে? ট্রিপল প্রোডাক্টের সাথে। ট্রিপল প্রোডাক্টে এরকম ঘটনা ঘটতো, যার সাইক্লিক ঘোরা রোটেশন, তো এইটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট আইডেন্টিটি এই কম্পিউটারের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা আসতে পারে, কি করবো, সিম্পল কাজ, পরপর ভাঙতে থাকো। এখানে যে এটা আলাদা করে আছে, এটা কি বড় মাল্টিপল দেখাচ্ছি কি বা না, তুমি করবে কি, আগে ভেতরের কম্পিউটারটাকে তুমি ভেঙে দাও, ভেতরের কম্পিউটারটাকে ভেঙে দাও, তারপর তুমি বাইরের কম্পিউটারটাকে ভাঙো। যেমন দেখাচ্ছি, তো তোমার এটা দেওয়া রয়েছে এ কমা বি কমা সি, তুমি করো কি, ভেতরের কম্পিউটারটাকে আগে ভেঙে দাও, মানে বাইরের কম্পিউটারটাকে রাখো, এটাকে রাখো, এর সাথে তুমি নর্মাল ব্র্যাকেটে বিসি মাইনাস সিবি করে দাও। এবার যেটা বেরোলো সেটাকে তুমি এর সাথে কম্পিউট করো, মানে এ বিসি মাইনাস সিবি, তারপর মাইনাস বিসি মাইনাস সিবি, বিসি মাইনাস সিবি, তাহলে আমি কি পাচ্ছি, উইদাউট চেঞ্জিং এনি ফর্ম, এবিসি মাইনাস এসিবি মাইনাস বিএসি, সরি বিসিএ নট বিএসি, বিসিএ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সিবিএ। বুঝতে পারলে তো কিভাবে করতে হবে? যদি এরকম যায়, আগে ভেতরের কম্পিউটারটাকে ভাঙবে, তারপর যেটা বেরোবে সেটার সাথে বাইরেরটাকে কম্পিউটার করবে। ঠিক আছে, চলো তাহলে এরকম ভাবে পরেরটা করো। এটা আমি ইকুয়েশন 1 নাম দিলাম। তো পরেরটা কি আছে, উল্টোটা বিসিএ বি কম্পিউটার অফ সি কম্পিউটার এ। এটা আমাকে কি দেবে বলো তো, একই নিয়ম বললাম যে বি কম্পিউটারটাকে আগে রাখো, সি আর এ কে রেখে দাও, সিএ মাইনাস এসি, হ্যাঁ সিএ মাইনাস এসি, তারপর পুরোটাকে ভাঙো, সিএ মাইনাস এসি। এটা তোমরা মুখে মুখে আরামসে করতে পারবে, তাও আমি করে দিচ্ছি, এসি মাইনাস সি, সিএ মাইনাস এসি বাইরে গিয়ে, এবার ভেঙে দাও, বিসিএ মাইনাস বি, যখন লিখবে তখন যে দেখবে যেন কোনো অর্ডার চেঞ্জ না হয়ে যায়, সিএবি মাইনাসে মাইনাসে প্লাস এসিবি। এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 2। থার্ডটা করা যাক একই রকম ভাবে, সি এ বি which is equals to কি হবে, এটা সিটাকে আগে এবিবিসি মাইনাস বি, হ্যাঁ এবি মাইনাস বি এ, এটাকে আমি আচ্ছা করেই নি একবারে, সি তাহলে এবি মাইনাস বি এ মাইনাস এবি মাইনাস বিএসি,
CAB minus CBA minus ABC plus BAC। ঠিক আছে, এটা গেল ইকুয়েশন 3 নাম দিলাম। যদি তিনটাকে যোগ করি যে দেখবে সব টার্ম গুলো কেটে যাবে, এতগুলো টার্ম বেরিয়েছে সব টার্ম কাউন্ট করে, যেমন এখানে CAB আছে প্লাস, এখানে CAB মাইনাস আছে, এখানে ACB প্লাস আছে, এখানে ACB মাইনাস আছে, তাহলে যদি তুমি অ্যাড করে দাও সবগুলোকে সব টার্ম কেটে যাবে। adding 1 2 and 3 we get adding 1 2 and 3 we get যেটা চেয়েছিল সেটা A of BC plus B of AC CA plus C AB equals to 0। ঠিক আছে, এছাড়া আর কি রকম প্রশ্ন আসতে পারে কম্পিউটার নিয়ে? ধরো একটা নরমাল তোমাকে দুখানা অপারেটর দিয়ে দিল, আরবিটারি অপারেটর, আর বললো তাদের মধ্যে কম্পিউটারটাকে ইভ্যালুয়েট করো। যেমন এরকম ইভ্যালুয়েট দুখানা আরবিটারি অপারেটর দিয়ে দিতে পারে, যেমন x, del del x। এই দুজনের মধ্যে তোমাকে কম্পিউটার ইভ্যালুয়েট করতে বলেছে। ওহো, আরে দেখলে একটা বড় গন্ডগোল করে ফেলেছি। এখানে কি সাইড করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে সাইড করতে হবে। হ্যাঁ সাইড হ্যাঁ। এক সেকেন্ড, হ্যাঁ আচ্ছা, এইটাকে করতে হবে x del del x psi, psi না, এটাকে আমি ধরে লিখব x del del x minus del del x of x psi, which is x del psi del x minus del del x of x psi, del del x of x psi, which is equals to del psi del x মাইনাস, এটা আমার কি হবে, দুটো পার্ট হবে, একটা হবে x এর সাথে যাবে, তারপরে আমার সাই করে থাকবে মাইনাস সাই, আর আরেকটা টার্ম থাকবে মাইনাস x del psi del x।
তো এখান থেকে আমি কি পাচ্ছি মাইনাস সাই পাচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি which is implies x del del x এর কনফিগার আমাকে কি দেবে সাই দেবে না কিন্তু -1 দেবে। -1 কেন? কারণ আমি এখানে আমি এইটার সাথে সাই নিচ্ছি না কিন্তু, তাহলে সাই এর সাথে যে টার্মটা থাকবে সেটা আমার del del x এর সাথে আসবে। বুঝা গেল তো? এখানটা -1 নিতে হবে, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে? স্যার একটুখানি স্ক্রল করুন উপরে। এটা ওই মোমেন্টামের মতোই হচ্ছে। যখন এরকম ডেল অপারেটর থাকবে তখন আমাদের সাই দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, যখন ডেল কেন কোনো অপারেটর যদি দিয়ে দেয় তখন সাই বলে, কিন্তু যদি এরকম আরবিটারি প্রুফ দেয় তখন আমাকে সাই না ধরলেও চলবে। যদি এরকম আরবিটারি কোনো একটা প্রুফ দিয়ে দেয় ABC এরকম কিছু দেয় তখন ধরার নেই, কিন্তু যদি অপারেটরের কোনো ফর্ম দিয়ে দেয় তখন আমাদেরকে সাই ধরে এগোতে হবে। যেমন এর পরের এক্সাম্পলটা করছি, আবার অনেক সময় না সেটা না করলেও চলে। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এর পরেরটা, এটা হলো তো আরেকটা অঙ্ক দিচ্ছি। so that আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। so that px cap comma commutator of px cap n to x to the power n cap x to the power n cap আছে। px cap x to the power n cap equals to এই জিনিসটা প্রুফ করে দেখাতে হবে minus I h cat n x to the power n minus 1, এই জিনিসটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এটা জেনারেলদের এসেছিল আগের বার। ঠিক আছে, চলো করা যাক। px cap comma x n cap equals to এখানটা আমার কি হবে, এটাকে আমি লিখতে পারি px x n cap minus x n px cap। এখানে এবার আমি সাইন নেব, যখনই আমার এরকম টার্ম আসবে তখন সাইন নিতে হবে। এবার সাইন নিলে কি হচ্ছে, আমি এখান থেকে করছি which is equals to প্রথম টার্মটা কি হয়ে যাবে, মোমেন্টাম অপারেটরটাকে ভেঙে নিয়ে মাইনাস আই এইচ কার ডেল ডেল এক্স, মাইনাস আই এইচ কার ডেল ডেল এক্স, এটা থাকলো এক্স টু দি পাওয়ার এন সাই, এই টার্মটা আসবে। পরের টার্মটা কি হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন থাকবে, আর মোমেন্টাম অপারেটরটাকে আবার ভাঙবো মাইনাস আই এইচ কার ডেল সাই ডেল এক্স। এবার যদি আমি ডেরিভেটিভ করি, এখান থেকে অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে দুটো ডেরিভেটিভ আসবে। একটা আই এইচ কাটের পর আমার এক্স এক্স টু দি পাওয়ার এন এর উপর ডেরিভেটিভ হবে, তাহলে আমার এখান থেকে কি আসবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর আমার কি পড়ে থাকবে, সাইটা পড়ে থাকবে। পরের ডেরিভেটিভটা কি হবে, মাইনাস আই এইচ কাট থাকবে। হ্যাঁ হ্যালো চিন্ময়, হ্যালো
আরে ভুলে গেছি আমি আজকে, আমি পাড়াতেই ভুলে গেলাম, আমারও খেয়াল ছিল না, একটা পড়িয়ে তারপর এটা স্টার্ট করলাম, একদম মাথা থেকে আউট হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা হলো কমিউটেটর ব্র্যাকেট করাচ্ছি। হ্যাঁ এইগুলো এর আগে পড়েছিস কি চিন্ময়? কমিউটেটর ব্র্যাকেট পড়েছিস এর আগে কখনো? ভিডিও তো দেখেছিলাম, আগের দিন ক্লাস দিলাম না, আমার শরীরটা। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কর সেরকম হলে দেখা যাক, পরে কিছু অসুবিধা হলে জিজ্ঞেস করিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এখানটায় আমার হয়ে গেল আইএইচ কাট। আচ্ছা কোনটা করছিলাম, এই পরের টার্মটা, দ্বিতীয় টার্মটা কি হবে, আই মাইনাস আইএইচ কাট থাকবে, এক্স টু দি পাওয়ার এন বেরিয়ে আসবে, এক্স টু দি পাওয়ার এন, আর এখানটায় ডেল সাইড এলটি বেরিয়ে আসবে, সরি ডেল সাইড এল এক্স বেরিয়ে আসবে। পরের টার্মটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আইএইচ কাট থাকবে, এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে, মানে এই টার্মটাকে করছি আমি, ডেল সাইড এল এক্স বেরিয়ে আসবে। তাহলে এইটা আর এখানে কোন কোন টার্মটা দেখো, এই দ্বিতীয় টার্ম আর তৃতীয় টার্মটা কেটে গেল, আমার পুরো থাকলো লাস্ট টার্মটা, দ্যাট ইজ আচ্ছা মাইনাস কি লিখেছিলাম এখানে, মাইনাস হবে, হ্যাঁ মাইনাস আছে, তাহলে আমার এটা হয়ে গেল লাস্ট টার্মটা পড়ে থাকে, ফার্স্ট টার্মটা পড়ে রয়েছে মাইনাস আইএইচ কাট এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। যদি লাস্টের টার্মটা একটু বুঝিয়ে দেবেন যে সেকেন্ড টার্মটা কি করে আসছে? কোন সেকেন্ড টার্ম? এইটা 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 হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এর উপর একটা ডেরিভেটিভ হলো, দ্বিতীয়বার সাই এর উপর ডেরিভেটিভ হলো, বোঝা গেছে তো? হ্যাঁ তাহলে আমার এই জিনিসটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, যদি আমি কম্পিউটার ফর্মে লিখি তাহলে আমার সাইটা চলে যাবে, দ্যাট ইজ এক্স এক্স একটু উপরে দেখান একটু কোনটা, হ্যাঁ এই সেকেন্ড টার্মটা ওর দুটো মাইনাস ছিল, ওটা মাইনাস কেন হলো আর একবার কি বলুন? কোনটা কোনটা এইটা, হ্যাঁ হ্যাঁ এই সামনে মাইনাস আছে না, তাই জন্য মাইনাসটা হলো, মাইনাস আইএইচ কার্ডটা আমি কমন নিচ্ছি না পুরোটার সাথে। ও হ্যাঁ যদি আমি মাইনাস আইএইচটা কমন নিই তাহলে উপর প্লাস হয়ে যাবে একটু। আচ্ছা তাহলে এটা আমি বার করছিলাম পি এক্সটা, px cap x to the power n cap which is equals to, তাহলে আমার এটা কি বেরোলো ফাইনালি, মাইনাস আইএইচ কাট n x to the power n minus 1। ঠিক আছে, এর পরের অঙ্কটা আগের বার পরীক্ষা এসেছিল, 4th সেমিস্টারেই এসেছিল এর পরের অঙ্কটা, আর এইটা তো ইজি ছিল সত্যি কথা বলতে গেলে, 3 লাইনে হয়ে গেল। এরপরে একটা জিনিস যদি আমি ঘুরিয়ে দিই এখানটায়, আমার অঙ্কটা কঠিন হয়ে যাবে, আর সেইটা আগের বার 5 নম্বরের মনে হয় অঙ্ক ছিল, 4th সেমিস্টারেই এসে গেছিল। পরের অঙ্কটা করা যাক, কোশ্চেন evaluate x comma px to the power n px to the power n এটাকে বার করতে দিয়েছে। এটা আগের বার এসেছিল 2020-19 এর অনার্সে, 2020-21 এর অনার্সে। ফোর্থ সেমে এখানতে জিনিসটা একটুখানি বাজে হয়ে যাবে, x ক্যাপ এখানটা আমার কি আছে px to the power n ক্যাপ which is equals to আমার এখানে
এখানটায় আমি কি করব x px টু দি পাওয়ার n px টু দি পাওয়ার n হবে মাইনাস এখানটায় px n x psi ঠিক আছে তো এইভাবে গেল এবার আমি করব কি আচ্ছা এখানে ক্যাপ পুরো বসাতে হবে ক্যাপ 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 এবার যেখানে যেখানে আমার px টু দি পাওয়ার n আছে ওইগুলোকে আমি কি করব দেখো x টা তো x ক্যাপটা তো x হয়ে যাবে px টু দি পাওয়ার n টাকে আমি এভাবে লিখব মাইনাস ih का del del x হোল টু দি পাওয়ার n মাইনাস ih का del del x হোল টু দি পাওয়ার n psi তারপর পরেরটা মাইনাস অফ মাইনাস ih का del del x হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n এখানে x psi এরকম ফর্মটা নিয়ে নেবে ঠিক আছে তো ফার্স্ট টার্মটা কি পাবো যখন আমি এটাকে সলভ করব ফার্স্ট টার্মটা ইজিলি দেখো x থাকছে মাইনাস ih का হোল টু দি পাওয়ার n থাকছে আর কি থাকছে del n psi del x2 del xn এই জিনিসটা থাকছে ফার্স্ট টার্মটা ইজিলি হয়ে যাচ্ছে সেকেন্ড টার্মটা নিয়ে গন্ডগোল হবে সেকেন্ড টার্মটা এখন অনেক বড় আছে এখানে আমার মাইনাস ih কাট হোল টু দি পাওয়ার n থাকবে del psi del n অফ del psi del n সরি del n del xn অফ x psi এইটাকে আমরা বার করতে হবে ওই del psi del n টা হবে না ওখানটা del হ্যাঁ n হবে সরি এখানে n হবে এখানটা n হয়ে যাবে ঠিক আছে এরপর কি করব এবার এই যে এইটা তো আরামসে বেরিয়ে গেল এই টার্মটাকে ভাঙার জন্য আমাকে একটু ঠান্ডা মাথায় একটুখানি হিসাব করে দেখতে হবে যে এই টার্মটা del n del xn x psi এই টার্মটা কি দেয় পার্টিকুলারলি বার করার জন্য আমি একটু সাইডে সলভ করব এইটা না সলভ করলে আমরা করতে পারবো না আমরা কি করছি সবার আগে xi কে del del x করছি একবার ডেরিভেটিভ করব xi কে তাহলে আমরা কি পাবো obviously psi পাবো x টা কেটে যাবে তারপর এবার x del psi del x পাবো রাইট এবার যদি আমি ডবল ডেরিভেটিভ করি তখন কি হবে ডবল xi কে যদি আমি ডবল ডেরিভেটিভ করি তখন কি হবে সেটা দেখান তখন আমার obviously সিঙ্গেল ডেরিভেটিভ হবে উপরের অংশটা উপরেরটার যে রেজাল্টটা পেয়েছি psi plus xi psi plus x del psi del x এটার উপর ডেরিভেটিভ হবে এটার উপর ডেরিভেটিভ হবে এবার এটার উপর ডেরিভেটিভ করলে কি পাবো দেখা যাক একটা তো del psi del x পাচ্ছি একটা আমি পাবো হচ্ছে আরেকটা del psi x এর উপর ডেরিভেটিভ হলে del psi del x পড়ে থাকবে আর আরেকটা কি পাবো del 2 psi del x2 প্লাস del 2 psi del x2 তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 2 del psi del x কোথায় del 2 psi হ্যাঁ এখানে একটা সরি এখানে একটা x থাকবে এখানে একটা x থাকবে x del 2 psi del x2 তাহলে এখানটা কি থাকছে 2 del psi del x প্লাস x এখানটা আমার কি থাকছে del 2 psi del x2 ঠিক আছে এটা বেরোলো আমার ডাবল ডেরিভেটিভটা এবার ট্রিপল ডেরিভেটিভ করলে কি বেরোবে আরেকটা টার্ম করলে আমরা মোটামুটি ফাংশনটা পেয়ে যাব তাহলে n এর জন্য আমরা বার করতে পারবো ট্রিপল ডেরিভেটিভ অফ xi x
ট্রিপল ডেরিভেটিভ অফ এক্স আই এক্স অ্যাকচুয়ালি আমার এই উপরে যে জিনিসটা পেলাম এই টার্মটার আমার সিঙ্গেল ডেরিভেটিভ হবে, মানে ডেল ডেল এক্স অফ এই টার্মটার সিঙ্গেল ডেরিভেটিভ 2 del psi del x plus x del 2 psi del x2। তাহলে এখানটায় আমি করলে কি পাচ্ছি দেখা যাক, এখানটায় করলে অবভিয়াসলি আমার একটা 2 del 2 psi del x2 বেরিয়ে আসবে, 2 del 2 psi del x2 বেরিয়ে আসবে। আর এখান থেকে আমার কি থাকছে, x থাকছে del 3 psi del x, del 3 psi del x একটা বেরোবে, del 3 psi del x3 বেরোবে একটা, আর কি হবে x এর উপর ডেরিভেটিভ হবে del psi del 2 psi del x2 করে থাকবে, del 2 psi del x2। তাহলে যদি আমি এইটাকে আবার কম্পেয়ার করি তাহলে আমি কি পাচ্ছি দেখো 3 del 2 psi del x2 plus x del 3 psi del x3। তাহলে এবার দেখো যদি আমি এই দুটো ইকুয়েশনকে আমি একটু কম্পেয়ার করি আমি কিন্তু একটা কিছু পেয়ে যাচ্ছি। যখন আমি ডবল ডেরিভেটিভ করলাম তখন কি পাচ্ছি দেখো 2, এখানে যদি ডবল ডেরিভেটিভ করি তাহলে এখানে 2 del psi del x plus x del 2 psi del x2, আর যখন ট্রিপল ডেরিভেটিভ করলাম তখন 3 del 2 psi del x2 plus x del 3 psi del x3। তার মানে এইখানটায় বোঝা যাচ্ছে যদি আমি nth ডেরিভেটিভ করি এইখানটায় n বসবে, এখানে n-1 হবে, এখানে x হবে, এখানে আবার n হবে, এই জায়গাটা বোঝা যাচ্ছে। দেখো এখানটায় 2 যখন আছে তখন এখানে 2, এখানটায় খেয়াল করো এখানে 2 আছে, এখানে 2, এখানে 1, এখানে আবার 2, আর যখন আমার এখানটায় আমি 3 নিচ্ছি, এখানে যখন 3 নিচ্ছি তখন এখানে 3, এখানে 2, এখানটায় 3, তার মানে এখানে যদি আমি n নিই তাহলে এখানে n, এখানে n-1, এখানে আবার n। জিনিসটা বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে এইটি কম্পেয়ার করে আমি দেখতে পাচ্ছি, কম্পেয়ারিং উইথ del n del xn of xi, এটা আমাকে কি দেবে del n del xn of xi, এটা আমাকে দেবে হচ্ছে n del n-1 psi del x to the power n-1 আর প্লাস পরের টার্মটা কি থাকবে x থাকবে del n psi del x, del n x psi del x n। বুঝতে পারলে তো? তাহলে এই টার্মটা আমার এই জিনিসটা হচ্ছে। therefore x xn cap এটা আমাকে কি দিচ্ছে দেখো equals to minus ih cut whole to the power n। প্রথম টার্মটা যেটা পেয়েছিলাম সেটা লিখছি x, তারপর কি ছিল del n del x del n psi del x এ, প্রথম টার্মটা এটা পেয়েছিলাম যেটা ছিল লিখে দিলাম। সেকেন্ড টার্মটা আমি কি পাবো দেখো, সেকেন্ড টার্মটা আমি পাচ্ছি minus of minus ih cut whole to the power n, minus ih cut whole to the power n। এরপরে যে টার্মটা আছে সেই টার্মটাকে এই টার্মটাকে আমি লিখবো যেটা আমরা এখন বার করলাম,
এই টার্মটা ছিল সেটার জায়গায় আমরা এটা লিখে দেব, দেখে নিতে পারো এই টার্মটা ছিল এটার জায়গায় আমি যেটা বার করেছি এই টার্মটা লিখে দেব। এখানে তাহলে কি হবে, এখানে হয়ে যাবে আমার n del n minus 1 psi del x n minus 1, এটা একটা টার্ম প্লাস x, তারপরে টার্মটা হবে del n psi del x। ঠিক আছে, এই টার্মটা আমরা পেলাম। এটা যদি এবার যদি আমি দেখো এই ফার্স্ট টার্মটা কেটে যাবে, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মটা কেটে যাবে, তাহলে পরে কি থাকছে, পরে কি থাকছে, পরে থাকছে শুধু লাস্টের টার্মটা, দ্যাট ইজ মাইনাস অফ মাইনাস i h কাট টু দি পাওয়ার n, মাইনাস অফ মাইনাস i h কাট টু দি পাওয়ার n, nটা রাখলাম del n minus 1 psi by del x টু দি পাওয়ার n minus 1, এই টার্মটা রাখলাম। এবার চেষ্টা করতে হবে যে এখানে কোনোভাবে যদি কমিউটেটর ব্র্যাকেট, সরি কমিউটেটর বলছি, এখানে যদি কোনোভাবে আমি এই কি বলে ইয়ের ফর্মটা নিয়ে আসতে পারি, এখানে অপারেটর নিয়ে আসতে পারি। কিভাবে আনতে পারি, একটা কাজ করা যেতে পারে, এখানটায় মাইনাস আই এইচ কাট হোল টু দি পাওয়ার n আছে, তো আমি এর সাথে আর এখানটায় n minus 1 আছে আর এখানটায় n রয়েছে, আমি একটা কাজ করতে পারি, এই যে মাইনাস আই এইচ কাট n minus আছে n আছে হোল টু দি পাওয়ার n আছে, এটাকে দুভাগে ভাগ করে নিই, একটা মাইনাস আই এইচ কাট আর একটা মাইনাস আই এইচ কাট হোল টু দি পাওয়ার n minus 1 লেখা যেতে পারে। এই মাইনাস আই এইচ কাট হোল টু দি পাওয়ার n কে আমি দুভাগে ভাগ করে দিলাম, মাইনাস আই এইচ কাট ইনটু মাইনাস আই এইচ কাট টু দি পাওয়ার n minus 1, n থাকছে এখানটায় del n minus 1 psi del x টু দি পাওয়ার n minus 1। ঠিক আছে, এখান থেকে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আই এইচ কাট পড়ে থাকবে, আই এইচ কাট, এখানে এনটাকেও বাইরে নিয়ে এসে রাখলাম। পরের টার্মটা তোমরা খেয়াল করো কি আছে, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, হোল টু দি পাওয়ার কি হবে বলো তো, n minus 1 হয়ে যাচ্ছে, কি হলো বুঝতে পারলে তো, ডেল ডেল এই যে ডেল n minus 1 ডেল x n minus 1 আর এখানে মাইনাস আই এইচ কাট n minus 1, এটাকে অ্যাড করে দিলে আমার এই জিনিসটা পাচ্ছি মাইনাস আই। এই টার্মটা কি, n minus 1, একদম, তাহলে এখানটায় আই এইচ কাট n p x টু দি পাওয়ার n minus 1 ক্যাপ সাই, তাহলে সাইটা বাদ দিয়ে লিখতে হবে দাস কমিউটেটর ব্র্যাকেট যেটা আমরা বার করলাম, খুবই ইম্পর্টেন্ট, এটা আগের বার এসেছিল 5 নম্বরের প্রশ্ন না 4 নম্বরের প্রশ্ন ছিল, এটা x ক্যাপ p x হোল টু দি পাওয়ার n, এটা আমাকে কি দেবে, এটা আমাকে দেবে মাইনাস আই এইচ কাট n p x হোল টু দি পাওয়ার n minus 1। ঠিক আছে, এটা পুরো আগের অঙ্কটার মতন সেম অ্যান্সার আসলো, শুধু মাইনাস নেই আর যেহেতু পড়াটা এটা করা কিন্তু টাফ ছিল আগেরটার তুলনায়, আগেরটা কিন্তু ইজিলি হয়ে গেছিল, কিন্তু এখানটায় যেহেতু অপারেটরে আমার মানে আমাকে মেইন প্রবলেম ছিল এই জিনিসটা বার করা, এইটাকে বার করাটা মেইন ইয়ে ছিল, কাজ ছিল, এইটা যদি জানা থাকতো তাহলে কিন্তু ই হয়ে যেত। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যারা আছে
commutation of angular momentum operators. খুবই ইম্পর্টেন্ট টপিক অফ কমিউটেশন। সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরস এর মধ্যে কিরকম ধরনের কমিউটেশন রিলেশন কাজ করে সেইটা। ঠিক আছে, তার আগে আমরা দেখে নিই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরস গুলো কি কি। Operators are angular momentum operators are কি কি আছে lx cap lx cap এর ফর্মুলা কি? lx cap এর ফর্মুলা হচ্ছে -ih cat। এটা আমি মনে হয় অনেক আগে বলেছিলাম, যখন অপারেটর গুলো করছিলাম তখন একবার বলেছিলাম। এগুলো মুখস্থ রাখতে হবে। del -ih cat y del z মাইনাস, এবার তুমি z নাও, del del y বসাও। এটা হচ্ছে আমার x অপারেটর, অ্যাঙ্গুলার অপারেটর এবং x অ্যাক্সিস lx, x কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। একই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম y কম্পোনেন্টটা কি হবে? ih কাট। এবার দেখো কি করছি, যখন তুমি y করছো, তুমি এই y টাকে তুমি এখানে x এর জায়গায় আনছো, x টাকে তুমি ঘুরিয়ে এই z এর জায়গায় নিয়ে আসছো, z টাকে তুমি y এর জায়গায় আনছো। বুঝতে পারলে? এরকম ভাবে রোটেট করাবে। তাহলে এখানটা তুমি যখন y বার করবে, তোমার এখানটা হয়ে যাবে z del del x হয়ে যাবে, আর পরের টার্মটা জাস্ট এটার অপোজিট হবে, মাইনাস y del del সরি x del del y, মাইনাস x del del y del del z, মাইনাস x del del z। ঠিক আছে, এটা হচ্ছে আমার y। তাহলে z অপারেটরটা কি হবে? মাইনাস ih কাট, মাইনাস ih কাট, এটা কি হয়ে যাবে? এখানে আমার x চলে আসবে, x del del y মাইনাস y del del x। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। এরা কি ধরনের কমিউটেশন রিলেশন হোল্ড করে? lx ly lz do not commute with each other. lx ly and lz do not commute with each other. lx ly lz do not commute with each other. তাহলে এদের মধ্যে কমিউটেশন রিলেশন কি আছে? দেয়ার কমিউটেশন রিলেশনস আর এইটা, lx আর ly কে যখন তুমি কমিউট করবে, lx আর ly কে যখন তুমি কমিউট করবে, মানে কমিউট করবে না, কমিউটেটর করবে, তখন তুমি কি পাবে? তখন তুমি পাবে ih কাট lz পাবে। যখন lx ly কে কমিউট করবে তখন তুমি পাবে ih কাট lz। আর এইটা সাইক্লিক অর্ডারে চলবে। যখন ly lz কে কমিউটেটর করবে, কমিউটেটর ব্র্যাকেটে ফেলবে,
তখন তুমি কি পাবে আইডিয়া করে বলো? h cut lx একদম। আর যখন z আর x কে কমিউট করবে তখন পাবে ih কাট। এগুলো ক্যাপ হবে না স্যার? হ্যাঁ ক্যাপ দিয়ে দাও। এখানটায় z আর x কে যখন কমিউট করবে তখন y পাবে। বলো এই মিউটেশনের এই যেগুলো থাকে অপারেটর এগুলোর অর্ডার উল্টো দিলে কি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ অবভিয়াসলি, কারণ কমিউটেটরে তো তুমি অর্ডার উল্টাতেই পারবে না। কমিউটেটর মানেই তো তুমি দুটোকে একমাত্র যদি জিরো হয়, একমাত্র তুমি যদি জিরো হয় জিনিসটা কমিউট করো তাহলে তুমি অর্ডার উল্টাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নরমালি যারা কমিউট করে না তাদের অর্ডার উল্টাতেই তো জিনিসটা মাইনাস হয়ে যাচ্ছে না। তাহলে এটা আমার কথা হচ্ছে, এটা হচ্ছে ih কাট ly, ih কাট ly, এটা হচ্ছে এদের মধ্যে কমিউটেটর রিলেশন। ঠিক আছে, আর অবভিয়াসলি তুমি যদি উল্টে দাও নোট, তুমি যদি এটা উল্টে দাও মানে lx ly এর জায়গায় ly lx করো, ly lx করো, তাহলে তুমি মাইনাস z পাবে equals to minus ih cut lz, and so on. এটা বুঝতেই পারছো যে যদি তুমি এদেরকে উল্টে দাও, যেমন এখানটায় y x নিয়েছো, তাহলে দেখো x আর y এর কমিউটেটর ih cut lz দিয়েছিল, তুমি যদি y x করতে তাহলে মাইনাস ih cut lz হয়ে যাবে। তো অবভিয়াসলি তোমার কমিউটেটরের অপারেটর গুলো উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, a square the operator l square যেটা l square equals to lx square plus ly square, এখানে আমি অপারেটর চিহ্ন দিচ্ছি না, প্লাস az স্কয়ার, এটা একটা অন্যরকম অপারেটর যেটা হচ্ছে lx স্কয়ার প্লাস ly স্কয়ার প্লাস az স্কয়ার এদের যোগফল। এই অপারেটরটা যেটা আছে সেটা আমার সবার সাথে কমিউট করবে, lx স্কয়ার ly স্কয়ার az স্কয়ার will commute with lx ly and lz। এই যে lx স্কয়ার অপারেটরটা যেটা আছে এটা কিন্তু আমার সবার সাথে কমিউট করবে। তো এটা প্রুফটা, তবে এখানটায় কোশ্চেন দিলাম so that a square lx equals to 0। দেখো কমিউট করা মানে কি, তাহলে তো তোমার এটা 0 দেবে, তাই তো? কমিউট করা মানে কি, l স্কয়ার বলছি সবার সাথে কমিউট করবে, তাহলে তুমি কমিউটেটর অপারেটর যদি l স্কয়ারের সাথে lx এর কমিউটেটর করো তুমি কি পাবে? 0 পাবে। তো তোমাকে এরকম কোশ্চেন আসতেই পারে so that l স্কয়ার lx equals to 0। তো এই টাইপের প্রবলেম কিভাবে করবে এটা একটু দেখে নাও। যখন এইটা দেবে, এবার এইটা একটু দেখো আলাদা কায়দা আছে, তোমাকে এখানে ভেঙে ভেঙে বা কমিউটেটরের ভ্যালু বসিয়ে করতে হবে না। l স্কয়ার lx নিলে এবার আমি কি করব, l স্কয়ারটাকে আমি এখানে ভেঙে দেবো। এইভাবে কিভাবে ভাঙবো, l স্কয়ারটা কি হবে, l স্কয়ার ইকুয়ালস টু lx স্কয়ার, আরে
এল স্কয়ারটা কি হবে lx স্কয়ার হবে প্লাস ly স্কয়ার প্লাস az স্কয়ার কমা lx এই জিনিসটা হবে তো এবার এই যে প্রথম দিকে যে abcd করে করেছিলাম না ঠিক সেইভাবে আমরা করব তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি which implies আমরা এখান থেকে দেখো কিভাবে কমিউটেটর গুলো ভাঙতে পারি এইভাবে ভাঙতে পারি একটা পাবো হচ্ছে lx স্কয়ার তার তারিকা এক মিনিট দাঁড়াও হ্যাঁ একটু হ্যাং করছে কম্পিউটারটা আচ্ছা একটা টার্ম পাবো হচ্ছে lx স্কয়ার lx একটা থাকবে আরে আবার খুব প্রবলেম হচ্ছে আর একটা টার্ম হবে আমার ly স্কয়ার প্লাস lx আর একটা টার্ম কি হবে az স্কয়ার প্লাস lx কমা lx এবার দেখো যখন এরকম ভাবে ভেঙে নেওয়ার পর আমি এই কাজটা করতে পারি এখানে a স্কয়ার আছে তো a স্কয়ার মানে কি দুখানা l থাকার কথা lx into lx right lx into lx into lx আমি কি করব এর পরের বার যখন করব কমিউটেটর এটাকে দুভাগে ভাগ করতে পারি একবার এই lx টাকে এইদিকে নিয়ে যাব দ্বিতীয়বার এই lx টাকে এইদিকে নিয়ে যাব এইভাবে এই নিচের কমিউটেটরটাকে আমি এইভাবে লিখতে পারি দেখে রাখো lx lx, lx এটা একটা প্রপার্টি প্লাস প্লাস দ্বিতীয়বার হবে lx, lx দ্বিতীয় lx টা এবার আমি কি করেছি এই lx টাকে বাইরে এই সাইডে নিয়ে গেছি lx তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে সিমিলারলি পরের যে টার্মটা আছে হ্যালো কানেকশন আছে একটু আওয়াজ দিও তো আচ্ছা পরের যে টার্মটা আছে সেখানটায় আমি একই রকম ভাবে করতে পারি ly into ly minus comma lx এখানটায় আমি একই কাজ করব একবার ly টাকে লেফট হ্যান্ড সাইডে প্রথম ly টাকে এখানে নিয়ে যাব বাইরে তারপর একবার দ্বিতীয় ly টাকে এখানে নিয়ে যাব তাহলে আমি এরকম দুটো টার্ম পাবো একটা পাবো হচ্ছে বা ly টা এই লেফট হ্যান্ড সাইডে চলে এসেছে আর ly আর lx এর মধ্যে কমিউটেটর ly, lx আর তারপর একটা আমি টার্মটা কি পাচ্ছি প্লাস ly, lx তারপর বাইরে এই সাইডে ly তাহলে পরের টার্মটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে একই রকম ভাবে az টাকে বাইরে নিয়ে আসছি az, lx তারপরের টার্মটা কি হয়ে যাবে প্লাস az, lx বাইরে lz এই জায়গাটা বোঝা গেল তো এবার আমি করব কি এই যে ফর্মুলাটা পেয়েছি আমি যে উপরে যে আমি ফর্মুলাগুলো পেয়েছি az আর lx এর সেই ফর্মুলাগুলো আমি অ্যাপ্লাই করে দেব মানে এই যে কমিউটেটর গুলো আছে আচ্ছা lx এর কমিউটেটর কি হবে সেম জিনিসের কমিউটেটর সবসময় 0 হয়
তাহলে প্রথম পার্টটা lx এর সাথে আমার 0 হবে, প্রথম কমিউটেটরটা 0 হবে সেম জিনিসের। দ্বিতীয় পার্টটা কি হবে, 0 হয়ে যাবে, 0 এর সাথে lx প্লাস তারপরের পার্টটা দেখো কি আছে এখানটায় ly lx। ly lx কি দেবে, ly lx আমাকে দেবে মাইনাস ih কাট az, রাইট। আর এখানটায় আবার ly lx আছে, এটা আমাকে দেবে মাইনাস ih কাট az। আর এখানে ly টা পেছনে থাকবে। এখানটায় az মাইনাস lx কি দেবে, আগে az লিখবো, এখানটায় az মাইনাস lx দেবে ih কাট ly। আর এখানটায় আমার দেখো পরের টার্মটায় কি আছে, az মাইনাস az কমা lx, এটা আমাকে দেবে ih কাট ly, তাহলে প্লাস ih কাট ly প্লাস ih কাট ly lz। অর্ডার না চেঞ্জ করলে তোমরা দেখো, অর্ডার না চেঞ্জ করলে তোমরা দেখো এই ly টা আমার এখানটায় আসবে, প্রথম দুটো টার্মকে 0 করে দিলাম, 0 প্লাস 0। তারপরের টার্মটাকে যদি আমি অর্ডার না চেঞ্জ করি তাহলে কি পাচ্ছি, মাইনাস ih কাট ly টা আগে আসবে, তারপরে lz আসবে, তাহলে ly lz ly lz। তারপরের টার্মটা একই রকম ভাবে মাইনাস ih কাট, এখানে অর্ডার যদি চেঞ্জ না করি তাহলে lz ly হবে। তারপরের টার্মটা প্লাস ih কাট, এই টার্মটা দেখো অর্ডার না চেঞ্জ করলে lz ly হবে। তারপরের টার্মটা একই রকম ভাবে অর্ডার না চেঞ্জ করলে কি হবে, প্লাস ih কাট ly lz, সব কেটে যাবে ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানটা একটা মনে রাখার জিনিস আছে, তাহলে আমার প্রুফ হয়ে গেল। সিমিলারলি আমরা দেখাতে পারি similarly we can show a square ly যেটা, সেটা তার সাথে কমিউটেটর আমার 0 হবে, a square এর সাথে ly এর কমিউটেটর 0 হবে, আবার a square এর সাথে lz এর কমিউটেটরও 0 হবে। এটাও আমার 0 হবে, ঠিক আছে। একই রকম ভাবে হয়ে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখা দরকার, রিমেম্বার দ্য কমিউটেটর অফ সেম অপারেটর ইজ অলওয়েজ 0। commutator of same operator is always 0। same operator is always 0। এইসব জানা জিনিসই তাও হট করে মাথায় নাও আসতে পারে, তাই জন্য বলে দিলাম অলওয়েজ 0। that is alpha cap comma alpha cap যদি করো এটা আমরা সব সময় 0 দেবে, যে কারণে এখানটায় এই টার্মটা, এই ফার্স্ট টার্মটা x x এর কমিউটেটর 0 হয়ে গেছে এই দুটো টার্মে, ফার্স্ট দুটো টার্মে। ঠিক আছে, হয়েছে তো এটা। তাহলে এই অবধি আমাদের কমিউটেটরের অঙ্ক ছিল। তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো এটা হোমওয়ার্ক, কারণ এটা প্রশ্নে আসে। so that lx commutator ly commutator equals to ih cut lz। এইটা তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা একটু ট্রাই করো, যদি না পারো তাহলে দেখিয়ে দেবো, আমার কাছে করা আছে পাঠিয়ে দেবো। এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম। এটা কিন্তু তোমাদেরকে
ফর্মুলা ফেলে করতে হবে। তোমাকে ফর্মুলা অন্য কোনো ভাবে হবে না, কিন্তু এটাকে তোমার ফর্মুলা ফেলে করতে হবে। মানে lx ইকুয়ালস টু যে ফর্মুলাটা আছে মাইনাস ih কাট কি ছিল তারপর y del z মাইনাস z del z, মানে অনেক বড় ক্যালকুলেশন হবে z del z y, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই জন্য একটা বড় প্রশ্ন ধরো 3 নম্বরে দিয়ে দিল, একটা এরকম প্রুফ দিয়ে দিল 3 নাম্বার দিয়ে দিল, তো সেইভাবে তাই জন্য বলছি যে এটা একটুখানি করে তোমরা চেষ্টা করো, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে আজকে বরঞ্চ এই অবধি থাকুক। আমাদের অনেক বড় একটা পার্ট শেষ হলো কম্পিউটারে।